আল্লাহর রহমতে আমি পাপী নই। এই টাঙ্গাইলে কালে দেখ মাহফিল আসছিলাম, পরে এই মূর্খ, এই যে লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিল আগে, এমন মূর্খ এর মতো বেয়াদব নাস্তিক, প্রচন্ড রকম নাস্তিক এই ব্যক্তিটা। হজ বিশ্বাস করে না, দাওয়াতে তাবলিগ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, এত বড় জঘন্য ব্যক্তি, এত জঘন্য নাস্তিক এই কালিহাতি। পরে কইতাছে আমি জীবনে তওবা করি না। আমি আসলাম সেই আমি স্টেজ থেকে নেমে গেছি গিয়া, ওয়াজ করতাম না, কি ওয়াজ করে দিছে হ্যাঁ 2 মিনিট কথা কইলে কুয়ে জাগা হ্যাঁ বাড়ির মাঠে। তা আমি কই যে যত বড় কথাই হোক না, আমরা তো বাঁচি আল্লাহর জন্য, মরি আল্লাহর জন্য, তাকে ভয় পেয়ে লাভ নাই, যদি কোন ঠিক না বেঠিক। আরে বাইচ আছে তো আল্লাহর জন্য বাঁচছি, আবার মরবো তো কার জন্য মরবো? আল্লাহর জন্য মরবো। যে আল্লাহ জীবন দিয়েছে সে আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দিব, তাতে কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই, কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ 86 বছর বয়সেও কেউ দিতে পারে নাই। কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই। আল্লাহ বলেন ইমানদার যারা এরা সবচেয়ে বেশি আমি আল্লাহরই ভালোবাসে। দেখেন ইমানদারের অন্তরে জবান বলছি আলহামদুলিল্লাহ কোন, অনেকে কয় না, তার মানে আল্লাহর ভালোবাসাটা কম, ভালোবাসা বাড়াইতে হবে। ইমানদাররা তাদের যুক্তিও থাকতে বিড়ালের মতো থাকতে পারে না, আল্লাহর জন্য তারা সিংহের মতো থাকবে, ঠিক না বে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, এত বড় আল্লাহর পয়গম্বর, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা আল্লাহ যারে বানায় দিছে। জাতির পিতা কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম না। জাতির পিতা কি বছরে বছরে পরিবর্তন হয় নাকি? বছরে বছরে পরিবর্তন হয়? আমার মন চলে যায়, আল্লাহ বানায় দিছে জাতির পিতা। সে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে যখন ফেলে দেওয়া হবে, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বলেন, আমি আপনারে আগুন থেকে বাঁচিয়ে দিব। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলছেন, জিবরাইল, তুমি আমার আগুন থেকে বাঁচাবা কেন? আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহরে আমি ভালোবাসি, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, সেই আল্লাহ কি অন্ধ? সেই আল্লাহ কি আমার দেখে না? আর আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনে পড়লে ওইটা যদি আল্লাহ দেখেই থাকে, আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনের ভিতরে চলার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম ওই আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, আমি ইব্রাহিম আল্লাহর খুশির জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার। যে মাত্র আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আল্লাহ ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য বারদান শুধু ঠান্ডা না, সালামান একসাথে, বারদা সালামা, আরামদায়ক ঠান্ডা। আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন তুমি হয়ে যাও। যেই মাত্র আল্লাহ বলছে আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলার সাথে সাথে আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। আগুন ফুলের বাগান হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম 40 দিন সে আগুনের ভিতরে ছিলেন। পয়গম্বর ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বললেন, পৃথিবীর মানুষেরা রে, এই আগুনের ভিতরে আমি 40টা দিন ছিলাম। এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম যত শান্তি পেয়েছি, তাম পৃথিবীতে কোনো জায়গায় আমি ইব্রাহিম এত শান্তি পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে গিয়া, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আগুনের ভিতরে গিয়া যত শান্তি পাইছি, এত শান্তি পৃথিবীর অন্য কোনো এসির ভিতরেও পাই না। আর আমরা আগুন দেখলেই ডরাই, ঠিক না? ঠিক। আমরা কি আগুনের ভিতরে কেউ হাত দিতে পারবো একটা? না, আগুন, ওরে বাবারে। এই যে তো আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিমের এই 6 নম্বর আয়াতের মাঝে মধ্যে আলোচনা করি। এই 6 নম্বর আয়াতের আলোচনা করতে গেলে দেখা যায় যে আল্লাহ নারা বলছেন কেন।
যে হয়ে পৃথিবীর মানুষেরা তোমরা আগুন থেকে বাঁচো, তো আগুন থেকে বাঁচতাম মানে আল্লাহ ডাইরেক্ট জাহান্নাম বলতে পারতেন। কুল নারু জাহান্নাম আসাদ্দু হাররা, কোরআন শরীফ বিভিন্ন জায়গায় জাহান্নাম ডাইরেক্ট আছে, কিন্তু আল্লাহ যখন মানুষকে বাঁচার জন্য বললেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তখন আল্লাহ জাহান্নাম শব্দটা উল্লেখ না করে সূরা তাহরিমের 6 নম্বর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন এখানে জাহান্নাম শব্দ নাই, এখানে আসছে নার, নার মানে হলো আগুন। এখন আগুন বললে বান্দা বেশি বোঝে, কারণ হচ্ছে যেমন কথার কথা আপনাদের এলাকায় ঘরবাড়ি আছে, অনেকের বাচ্চা আছে, নিজেরা নামাজ পড়ার সময় অনেকে উঠে কিন্তু নিজের সন্তানের বয়স 20 বছরের ডাক দেয় না, আছে না অনেকেই। তা আল্লাহ বলছেন নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। 7 বছর বয়স যখন হয়ে যাবে নবীকে সন্তানের নামাজের আদেশ দাও, এখনো নামাজ পড়ে না, 10 বছর হয়ে গেছে এখন নামাজ পড়ে না, এর পিটাও যে আল্লাহ চিনে না, হ্যাঁ বাপ মা কিচ্ছু চিনে না, হ্যাঁ কথাটা বোঝেন নাই, যে আল্লাহ চিনে না, হ্যাঁ কিচ্ছু চিনে না, সৃষ্টি করলাম আরে সে আল্লাহ রে চিনি না, কিসের বাপ মা, সেই জন্য আগে আল্লাহরে চিনতে হবে। তাহলে দেখেন এখন আপনি মনে করেন ডাক দেন না, কেন ডাক দেন না? যে আরামে ঘুমাইতেছে, ঘুমাক, অনেক মা আছে ফজরের নামাজের সময় নিজে উঠে নামাজ পড়ে আর সন্তানের গায়ে বাবা বাবা ঘুমাও ঘুমাও, কত রাইতে গো দোহানটা বন্ধ করে 2টা বাজাইছে, আহারে কি মায়া। আচ্ছা কনসাই দেখি কোন বাপ মা তার সন্তান যদি যখন ঘুমাচ্ছে, মনে করেন রাত 3টা বাজে, বাইক আগুন লেগে গেছে, বাড়িতে আগুন লেগে গেছে, এখন কি বলবে বাবা ঘুমাও, বাবা না না থাক থাক উঠু লাগবে না কইব, তখন কি বলবে, এই জোসেফ রে কই রে তুই, কি হইছে, আগুন লাগছে ভাই তাড়াতাড়ি ওঠ, ঘরের ভিতরে আগুন ঢুকলো, হ্যাঁ কইব কি হয়েছে, আগুন লাগছে, এমনি তো ঘুমের সময় লঙ্গি মঙ্গি ঠিক না, লঙ্গি আসে না দেখতে না, এমনি দৌড় দিব, যেরকম ঠিক না ঠিক, কেন যে আগুন লাগছে, হাই 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 আগুন লাগছে, আগুনের ডরে হ্যাঁ দিব দৌড়, আর বাপ না কইব কেন ঘুমাস কেন, আগুন লাগিয়ে বাড়ি ফিরে তোর ঘুমাস, দরজা যদি না খোলে দরজা বাপে লাগতে ভাঙবো, কারণ বাপের সন্তানের বাঁচার লাগবো, কারণ সন্তানকে আগুন লেগে ফিরে মরে দেবো আগুনে, এই চিন্তা করে। কিন্তু জাহান্নামের আগুন যে দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর হবে, সে আযাব সে আগুন থেকে বাঁচাইবার লাগিয়া কয় না বাবা নামাজটা পড়ো, ঠিক না? অথচ এই দুনিয়ার আগুন আজকে পুড়ে গেলে হ্যাঁ আবার কবর উঠতে পারবো যদি ইমানটা নিয়ে উঠতে পারি, আর জাহান্নামের আগুনে একবার জ্বললে কতদিন পুড়বো কতদিন জ্বলবে এর কোনো গ্যারান্টি, এর কোনো হিসাব কিতাব নাই। তাহলে বলেন দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যেমন বাপ মা কারাকারি করে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুনটা থেকে বাঁচানোর জন্য নামাজ না পড়লে জাহান্নামে যাইবো, যে কোরআন শরীফে আছে না নাই? হ্যাঁ জান্নাতি আর জাহান্নামী দেশে সূরা মুদ্দাসির আছে, জান্নাতি আর জাহান্নামী দেশে দেখা যখন হবে তখন জান্নাতীরা জিজ্ঞেস করবো যে কি তোমরা জাহান্নামে গেলা, এক লগেই তো চলছি ব্যবসা করছি। আল্লাহ বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তখন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে গেলা কেন, একসাথে চলছি, একসাথে খাইলাম ঘুমাইলাম চললাম, তখন সে কইব যে তুমি নামাজ পড়তা আর আমি ফজরের সময় নাক টেনে ঘুমাইতাম, না তুমি হালাল ইনকাম করে কষ্ট করে খাইতা 10,000 টাকা বেতন হইতা, আমি সুদে খাইয়া মাসে 1 লাখ টাকা কামাইতাম, তুমি আর আমি একসাথে চললেও কাজকর্ম ভিন্ন ছিল, এক এলাকায় ছিলাম কিন্তু কাজকর্ম দুইজন এক করি নাই, তুমি নামাজ পড়তা আর আমি নামাজ পড়ি নাই, ক্বালু আল্লাহ বলেন লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই মুসল্লি ছিলাম না, নামাজে যাই নাই মসজিদে যাই নাই, এই জন্য আজকে জাহান্নামে আসা লাগছে। তাইলে বলে নামাজের কারণে, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে কি যাবে না? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এরপরে গরিবদেরকে খাবার দেই নাই, নিজের বাড়ির খাওয়ানোর অভাব নাই, এরপরে একটা গরিবের সাহায্য দিই নাই, হ্যাঁ অল্প কিছু তো কমপক্ষে দেওয়া তো দরকার, এরপরে চিন্তা হচ্ছে না দিলে কি দিছি না ধমক পাঠা দিছি, তো এই জন্য ওয়াম্মা সাইলা ফালা তানহার, ধমক দিয়ে না, সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা একসময় আপনিও ফকির হয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ সেদিন তো আল্লাহ কত ধন সম্পদ দিয়েছি কিন্তু মিসকিনদের খাবার দেয় না, গরিব মানুষের তাকাইয়াও দেখি নাই, এর বাইর আমি খাই 20 পদ্মা ইফতার আর আমার পাশের বাইর খান্তাবাদ খোঁজ নেই নেই। এরপরে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, যে ও হয়তো আড্ডা সমালোচনা কিবত
ওইলে এনকে আমি হাজিরা ছিলাম আগে, দেখা গেছে যে সাহের আড্ডায় বইয়া হ্যাঁ বালানা, আব্দুর রহমান বালানা, আব্দুর রহিম বালানা, আব্দুল খালেক বালানা, হ্যাঁ জসিম সাহেব বালানা, খায়রুল ভাই বালানা, নাম কুয়া কুয়া হ্যাঁ লোকটা খুব সুবিধা না, এই লোকটা ধরে পিটানি দরকার এই সেই, কিন্তু নিজের আমলের বেলায় একবারে শূন্য, নিজের বেলায় জিরো, নিজে নামাজ পড়তাম না, নিজেও ঠিকই সব উল্টা পাল্টা করতাম, আবার আরেকজনের নিয়ে সমালোচনা করতাম। এই জন্য এই গীবত সমালোচনা এইগুলার করার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। আর 4 নম্বর কারণ আল্লাহ কুন্না নুকাদ্দিব বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের ব্যাপারে অস্বীকার করতাম। আর কিয়ামত যে হইব, কেউ যদি 5,000 টাকা পায়, যদি কয়ে যে ভাই 5,000 টাকা পায় একটু দিয়ে দেন, তা আমনে কোন মিয়া তোমার টাকা নিয়ে কি মরে গেছি নাকি মিয়া, 2 দিন হইব টাকা চাও, ঠিক আছে না দিলে নাই, কিয়ামতের দিন তোমার লগে আমার দেওয়া হইব, রাখো তোমার কেমন একটু মানে অবজ্ঞা করে অবহেলা করে বাঁকা নজরে করা হো তোমার কেমন, পরেরটা পরে দেয়, মরার পরেরটা বলে মরার পরে না আগে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরাকে মানে সূরাতুল জিলজাল, এই সূরাকে সূরাতুল জামিআ বলা হয়। সূরাটা কি বলা হয়? সূরাতুল জামিআ। 2টা আয়াত, মানে এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে কয় ইয়া রাসূলুল্লাহ আমার একটু কোরআন শরীফ পড়ান, আমি পড়মু। আল্লাহ নবী কয় তুমি আলিফ লাম রা বিশিষ্ট 3টা সূরা পড়ো। এই লোক কয় ইয়া রাসূলুল্লাহ আমার বয়স বেশি, জিভ বাবারি, কলব আমার শক্ত, ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় সূরা কঠিন হয়ে যাবে। নবী কয় তুমি হামিম বিশিষ্ট 3খানা সূরা পড়ো। কয় ইয়া রাসূলুল্লাহ এই তো বড় বড় সূরা, এগুলো যেগুলো হামিম আলিফ এগুলো বড় বড় সূরা। তো ইয়া রাসূলুল্লাহ আমি তো এটাও তো কষ্ট। তো নবী কয় যে তাহলে তুমি সাব্বাহা লিল্লাহ অথবা ইউসাব্বিহু লিল্লাহ এমন বিশিষ্ট, তুমি তাসবিহ বিশিষ্ট 3খানা সূরা পড়ো। ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন, আমার আপনি এমন সূরা শেখান এটা শুরু হইব সংক্ষিপ্ত সূরা হবে, কিন্তু দুনিয়া আখিরাতে সব থাকবে, পড়তে আমার সহজ হবে, হ্যাঁ, এবং দুনিয়া আখিরাত সব একবারে থাকবে এরকম শুরু কিছু। তো নবী কয় তুমি সূরা জিলজাল পড়ো, সূরা জিল ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী কাঁপবেলা যখন কাঁপাবে, যখন প্রচন্ড ভূমিকম্প পৃথিবী, ভূমিকম্পের কথা আল্লাহ আগে কোরআনে কয়ে দিছে। এরপরে ও আখরাজাতিল আরদু আথকালা, জমিন সব বের করে দিবে। ক্বালাল ইনসানু, মানে মানুষ কইব এটা কি হইল, এই যে ভূমিকম্প হইছে, মানুষ কয় কি হইছে রে, আমি তো ঘুমাইতেছিলাম, ঘুমের তুইটা দিই হাই হাই লড়তাছে বিল্ডিং, আর এমন বিকট আওয়াজ হয়েছে সেদিন। তো আমি কই এটা কি হইল, এই যে কি হইল, এই কোরআন আয়াত মিলে গেছে। এরপরে দেখি এক দোহান থেকে এক বেড়া তার সন্তানটা রাইখা, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ভাইরাল হইছে, তার সন্তানটা রাইখা দৌড় দিছে। দেখছেন অনেকে হয়তো এই ভিডিওটা, হ্যাঁ, সন্তানটা রাইখা সে দৌড় দিছে। এই কিয়ামতের দৃশ্যটা কেমন হবে আল্লাহ আগে একটু বুঝাই দিলেন আমাদেরকে, দেখো কি দৃশ্য হবে। দুনিয়া লারা খাইলেই বিল্ডিং ফুরে যা, 10 সেকেন্ড, এটা যদি 1 মিনিট, এটা ফার্স্ট মাত্রার ভূমিকম্প 10 মাত্রার যদি হইতো, আর যদি 2 মিনিট হইতো, এই ঢাকার মানুষ এটা সব বড় লোক একদিনে ফকিরের বাচ্চা ফকির হয়ে গেল, লাস্ট টুকা পাওয়া গেল। নইলে এত বাহাদুরি কাজ লোকে দেখাও, আল্লাহ একটা লারা দিব 1 মিনিট লাগবে শেষ করে দিব, যেরকম ঠিক না বেঠি। এই সূরার 2টা শেষ আয়াত, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা শাররাতিন শাররান ইয়ারা। তাহলে এই যে দেখেন, একটা হইলো খায়রান ইয়ারা, ভালো যদি করেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালোটা করলে যে কোনো পরিমাণ হয় এটাও দেখা যাবে, আর যদি খারাপটা করে কোনো পরিমাণ হলে ওইটাও দেখা যাবে। তার মানে দুনিয়াতে যাই করবেন সেটাই আপনাকে আখিরাতের বদলাটা দেওয়া হবে। দুনিয়াতে ধান গাছ লাগালে যেমন ধান গাছ হয়, নিম গাছ লাগালে নিম গাছ তিতাই হবে, আবার আপেল গাছ লাগালে আপেল হবে, কমলা গাছ লাগালে কমলা হবে, ঠিক তেমনিভাবে আল্লাহ নবী কয় দুনিয়া মাজরাতুল আখিরা, এটা তোমার আখিরাতের কর্মক্ষেত্র। আর সৌদি আরবে কাতারে যখন আমি তো কাতার তারাবি পড়াই, সেখানে দেখি বিভিন্ন মাজরা আছে, মানুষের ক্ষেত্রে মাজরা কয় আর কি, কথাটা বুঝছেন না? তো মাজরা মানে হচ্ছে খেজুরের বাগান, বিভিন্ন বাগান টাগান করে আর কি, এগুলো মাজরা কয়। তো ওখান থেকে আমার কজল মাজরা যাই, মাজরা কই কজে খেত যাই, কথাটা বুঝছেন না? তো আখিরাতের জন্য দুনিয়াটা হইলো ক্ষেত, এখানে এই খেতে যা লাগাবেন তা আল্লাহ কিয়ামতে আপনারা দিয়ে দিবে, এখানে যা চাকরি করবেন বেতনটা আল্লাহ আখিরাতে দিয়ে দিবে। তাহলে যেমন চাকরি এমন কাজ, এখন চাকরিটা যদি আপনি ভালো করেন তাহলে ঠিক পাবেন। আর যদি চাকরির জায়গায় মনে করেন এক ফ্যাক্টরি চাকরি করেন, আপনি মনে করেন কাপড় বানাইতে হবে, তো আপনি মেশিনে কাপড় সেলাইতেছেন, এখন এই কাজ না করে আপনি যদি এক কাজ করেন মেশিনে আগুন লাগায় দেন, তাহলে মাইল জরিমানা দিয়ে যাও, যেরকম ঠিক না ঠিক। এই জন্য আমাদেরকে বুঝতে হবে দুনিয়াতে যা করতেছে এটা পরে না, এটা আগে, পরে যা করবো পরেরটা পরে না, বরং পরেরটা আগে। এই জন্য মানুষের হক মায়েরা যারা খাবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে তারা সবচেয়ে অসহায় হয়ে উঠবে।
মানুষের হক যারা খাবে, আল্লাহু আকবার, আল্লাহর হক, আল্লাহ তো রহমান রহিম গাফফার, আল্লাহ যে কোনো সময় বান্দাকে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। বান্দার সম্পত্তি মাইরা খাইছেন। একখানা কোরআন শরীফের সবচেয়ে বড় যে আয়াতটা আছে সূরাতুল বাকারার সবচেয়ে বড় আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, এখান থেকে শুরু হয়েছে আয়াতটা, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। পুরা কোরআন শরীফের হাফিজি কোরআনের এক পৃষ্ঠে যেটা মাত্র একখানা আয়াত, এই পুরো আয়াতের ভিতরে আল্লাহ লেনদেন সম্পর্কে আলোচনা করছে, যখন টাকা পয়সা দিবা সাক্ষী রাখো, এরপরে বিভিন্ন মানে এইটা মানুষকে কর্জায় হাসানা দিলে এটা সওয়াব আছে, দানের চেয়ে বেশি সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। দান করতেছেন, এক জায়গায় দান করছেন, একটা গরিব একজন তো দিবেই, ঠিক না বে ঠিক। আরেকজন বিপদে পড়ছে, সে ব্যক্তি তো টাকা পয়সা চাইলে সবাই দিবে না, ঠিক না। এই ব্যক্তি বিপদে পড়ে আসছে, আর ওই ব্যক্তি বিপদে নাই, ও ব্যক্তিকে মানুষ টাকা দিচ্ছে, সেই জন্য মানুষকে ঋণ দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। কিন্তু দেখা গেছে ঋণ দেওয়ার পরে অনেক লোক আছে এরা যেন আমরা চিনিই না, যেরকম ঠিক না বেঠিক। তাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি অসহায় কারা হবে তোমরা কি জানো? ও সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে বেশি অসহায় তারা হয়ে যাবে যারা নাকি মানুষের হক নষ্ট করেছে, মানুষের বিরুদ্ধে গীবত করেছে, যারা নাকি মানুষের টাকা পয়সা নিয়ে আর দেয় নাই, মানুষের সম্পত্তি মেরে দিয়েছে। এই সমস্ত লোকেরা দেখা যাবে তাদের নেক আমলের অভাব নাই, নামাজ আছে, রোজাও আছে, মাঝে মধ্যে দানও করছে। অনেক লোক আছে দেখা গেছে সাদা ওটা আবার মাহফিলও দানও করে, তো সাদা ওটা দান করে লাভ কি? চুরি করে কুরবানি দেওয়ার মতোই ছিল। জনগণ একটা রিক্সাওয়ালা টোলা হের কাছ থেকে 200 টাকা সাদা, তো কি সাদাটা? এই সাদা নিয়ে পরে মাহফিলও দিলে কিছু সব আছে না কি তার? এই যে টাকা পয়সা যেটা আছে ওইটা যদি মানুষের হক মেরে হয় তাহলে কিয়ামতের ময়দানে দেখা যাবে নামাজও পড়ছে, রোজাও রাখছে, আল্লাহ নবী বলেন নেক আমলের পাহাড় হয়ে যাবে। এই নেক আমলের এত পাহাড়, এত বেশি নেক আমল, এরপরেও নেক আমল দিয়া কোনো কাজে আসবে না। যেই মাত্র নেক আমল বেশি হয়ে যাবে, এমন সময় একজন লোক আইসা বলবে 3 কাঠা জায়গা আমার মাইরা আমার জমি ছিল, আর হ্যাঁ নাম লেখা উকিল 2 নাম্বার, উকিল 2 নাম্বার, পুলিশ ধরে আমার জায়গাটা লেখা নিছে। এই তো সমাজ ঘটনা নাই। একবার কয় কাঠা 10 কাঠা না কয় কাঠা জমি, এক স্যার আমার মাদ্রাসার এক শিক্ষক আমার এক কয় যে হুজুর ভাই একটা কি বিপদে পড়ছে, আমি কিছু 10 কাঠা না কয় কাঠা জায়গা আমাদের জায়গা নেই। ভাই আমরা এই লোক আসলে ভালো আলেম মানুষ, মিথ্যা কথা বলে না, আমাদের জায়গাটা হ্যাঁ নিতেছে গা, মানে হ্যাঁ নামে লিখে নিছে। তো এখন কথা হইলো যে দিতেছে না। তো এরপরে আবার দেখা গেছে যে ভাই বড় ভাই ছোট ভাইরে দেখা গেছে কি রাস্তার লগে, এটা আমার পরিবারের ঘটনা কইতাছি, আমার পরিবারের এই ঘটনা। বড় ভাই কি করছে, দেখা গেছে যে রাস্তার লগে বালা জমিটা যেটা ফ্যাক্টরির সামনে, এটা আমার যারা নেহাইরা আমার বাপরে দিছে যে যা দাম কম ইটা, কথাটা বুঝছেন না? যে একটা জমি রাস্তার লগে এটার দাম হলো 20 লাখ টাকা, আর যেটা খ্যাত জীবনে কুত্তা বিড়াইও জানা এই যে আমার 2 লাখ টাকা কিনবার না হিতা জায়গা, যেরকম ঠিক না বে ঠিক, সেই জায়গা দিয়ে দিচ্ছে কি লিগা নে, কারণ এর লগে জুলুম করা হয়েছে। বরং জায়গাটা এভাবে ভাগ করতে হবে, ভাগ করার সময় জায়গাটার দাম বুঝছে ওইভাবে ভাগ করা দরকার। যদি ভিত্তিরটাই যে তাহলে কিছু টাকা পয়সা আমি উসুল করে ফেরত দিয়ে দেন, তাহলে আপনি কি সিস্টেম করতেছেন এগুলা যে আমি বড় হয়েছি যে ছোট ভাইয়ের উপরে আমি জুলুম করব, অথবা ভাই হইলাম বুইন্ডে আল্লাহর দেওয়া সম্পত্তিটা আমি দিলাম না, কেন আপনি দিবেন না? এই সম্পত্তির ভাগ আল্লাহ করছেন, আপনি বাবা হয়েছেন, আপনি কইলেন যে বড় ছেলে তোমার সম্পত্তি আমি দিয়ে দিলাম, আর মারে তুই আমার মেয়ে তুই যে আমার বাড়িতে যাবি তোর লেগে দোয়া করে দিলাম না, এই সিস্টেম আল্লাহ আমরা দেয় নাই। দোয়া তো বাপ মা ছেলের লেগে করবো, মেয়ের লেগেও করবো, সবার লেগেই করবো। এমন তো না যে ছেলে লেগে জমি দিব আর মেয়ের দোয়া করবো, তার মানে বোঝা গেল দোয়াটা খুব সস্তা। তাহলে দেখেন কারো হক যদি কেউ নষ্ট করে কিয়ামতের মাঝে সে উঠবে, আর তার আমল নামা অনেক বেশি থাকলেও যার হক যে যার পাওনা দেয় না সে ব্যক্তি এসে ধরবে যে আল্লাহ আমার জমিটা ঠিক মতো আগে আল্লাহ 10,000 টাকা পাইতাম, আল্লাহ এর কাছে চাইতে জুতার তলা ক্ষয় করে লাইছি, মোবাইল ফোন নাম্বার ব্লক মেরে দিচ্ছে, এরপর আমার টাকাটা দেয় নাই। আল্লাহ কইব আজকে এই কিয়ামতের মধ্যে টেহা দিবা কইতে, সোনালী ব্যাংকে টেহা জমা রাখতা, যার দাস বাংলা ব্যাংকে রাখতা, আর আলা রাফা ব্যাংক এইটা কিচ্ছু ব্যাংক নাই, তামা জমিনটা খালি তামা, আজকার কিচ্ছু নাই, কি দিবা? আল্লাহ টেহা তো নাই, কাপড় তো নাই, উলঙ্গ হয়ে উঠবে, তো ব্যাংক থাকবো কইতে, দুনিয়া সব পাহাড় সব তোলার মতো উঠবো, তো ব্যাংক থাকবো কই? বিল্ডিং সব তস্ত ঘোরা বালু হয়ে যাবো, তো এখন কিচ্ছু নাই। আল্লাহ টেহা দেবো কইতে, আল্লাহ কবে টেহা দেও লাগতো না, নামাজ তো মাঝে ভরতে হওয়া, দানও করতা করছি, তো দানও করছে, আবার বেটার টেহাও মেরেছে, হি বেটার টেহা না দেওয়া দরকার আছে, হি বেটার টেহা না দিয়ে এটা দান করছো লাভ কি? তাইলে আজকে কি করবা? ওই যে সব হয়েছে এই সব তারা দিয়ে তার গুণা তুমি লও,
দেখ তো সব দিতে 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 এক সময় আল্লাহ নবী বলেন এই বেটা এমন বিপদে পড়বে যারা মানুষের হক নষ্ট করে। মানুষের হক কত জঘন্য হকুল ইবাদ, যে এরপরে বলবে যে আল্লাহ, আরেকজন এসে বলবে আল্লাহ আমি 5,000 পাই। তো যারা টাকা পয়সা দেনা মানছে এরা কিন্তু 1-2 জনের টাকা পায় এরকম না, এর কাছে দেখবেন 100, 200, 500 বহুত লোক টাকা পায়, যেরকম ঠিক না বেঠিক, কেউ টাকা দেয় না। তো এই যে দেখেন এখন আল্লাহ আমিও পাই, আল্লাহ আমি এরকম করতে করতে অসংখ্য লোক দিতে 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 সব নাকি শেষ। এবার কি হবে? আল্লাহ নবীকে এবার তো সব নাকি শেষ, আরো কিছু লুকাইবো, আমার বিরুদ্ধে গীবত করছে। কি গীবত করলে গুনাহটা কি? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আরেকজনের সমালোচনা করো না। তাহলে কি লস? আল্লাহ নবী কই তোমার গুনাহ, তোমার নেক আমলটা তুমি যদি গীবত করো তারে দিয়ে দিতে, এবার তার গুনাহটা তোমার নিয়া তুমি গীবত করার কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে গীবত কইলে মাইনছে আমার বিরুদ্ধে কথা কইলে দরকার নাই। হ্যাঁ মাইনছে আমি তো বলতে পারে, কিন্তু আমার কথা হইলো যে আমার বিরুদ্ধে বলুক আর না বলুক, আমার বিরুদ্ধে যত বলবে তত আমার লাভ। ইমাম সুফিয়ান সাউরি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি একদিন তার খাদেমকে ডেকে বলেন, খাদেম এদিকে আসো। খাদেমকে হুজুর জি কি দরকার? হুজুর কয় নাও কিছু হাদিয়া। তো ঠিক আছে, তোমার লাগে না, কার লাগিয়া? যেই লোক আমার বিরুদ্ধে গীবত করে হেলে গিয়া, কথাটা বলছেন না? আমার বিরুদ্ধে একটা লোক আছে এলাকায়, এই লোকটা আমার বিরুদ্ধে খুব সমালোচনা করে, আমি নাকি খারাপ, এই খুব বলে, এর গিয়ে হাদিয়াটা দিয়ে আসো। খাদেম নাকি বলে হুজুর এত হাদিয়া আমারে না আপনি দিবেন, তারে কেন আপনি দিলেন? ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, খাদেম শোনো, এই টাকা পয়সা তোমারে কেন আমি দেব? তুমি তো এত বড় উপকার আমারে করো নাই, যে উপকার ওই ব্যক্তি আমারে করছে আমার বিরুদ্ধে সমালোচনা কইরা। কারণ হচ্ছে একটু আল্লাহ বলছেন ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আইয়ুহিব্বু আহাদুকুম তোমাদের মধ্যে এমনটা কি পছন্দ করে যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাবা। মরা মানুষের গোশত কেউ খায়, এটা কি মানুষ অপছন্দ করে না? এটা খারাপ কাজ, ঘৃণিত কাজ। তা আল্লাহ ফাকারি তোমরা গীবত করাটা কেউ আমার পছন্দ, তোমরা যেন অপছন্দ করো মরা মানুষের গোশত খাওয়া, গীবতটা কেউ এরকম অপছন্দ করিও। কারণ গীবত একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে গীবত করার কারণে তার কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হয়। আরেকখানা হাদিস কই আপনাদের সামনে, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ নবী বলেন আল্লাহ নবী একবার 2টা কবরের পাশে দিয়ে যাচ্ছেন, 2টা কবরের পাশে দিয়ে। কয়টা কবর? 2টা কবর। আল্লাহ নবী বলেন সাহাবীরা এই 2টা কবরে আযাব হয়। ও সাহাবীরা একটা কবরে আযাব হয় এই কারণেই, একজন ছিল চগলখোর, একজনের কথা আরেকজনে লাগাই দেয়, এরপরে ঝগড়া লাগাই এলাকাতে একটা মারামারি লাগাই দেয়, যেরকম ঠিক না বেঠিক, এমন কিছু লোক সমাজে থাকে। এই জন্য কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরেকটা কবরের আযাবের কথা উল্লেখ করতে গিয়ে বললেন, ও সাহাবীরা আরেকটা কবরে আযাব হয় এই কারণে প্রস্রাবের সিটা থেকে, অথবা এটা হচ্ছে 2টা হতে পারে, যে একটা হচ্ছে যে প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ নেয় নাই, কথাটা বোঝেন নাই? পুরুষ পেশাব করার পরে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট তার পেশাব পড়তে থাকে, এরপরেও সে টিস্যুটা পকেটে টিস্যু রাখলো অথবা ঢিলা কুলুপ সে নিল না, ঠিক মতো পানি খসলো, এই নাপাকি অবস্থা অনেকে নামাজও পড়ে, কথাটা বোঝেন নাই? তো সেই জন্য এই নাপাক শরীর পাক, কাপড় ফাঁক, নামাজের জায়গা ফাঁক, তারপর শরীর তো ফাঁক নাই, কাপড়ও ফাঁক নাই, তো নামাজটা পড়তেছেন কেমনে আপনি? তো সেই জন্য এই যে আপনি নাপাকি হয়ে গেলেন, নাপাক থেকে বাঁচতে পারেন না প্রস্তাবে, অথবা পেশাব যখন করতেছেন পেশাবের সিটা অনেক সময় ঠ্যাঙ্গে অথবা কাপড়ে লাগে, বিভিন্ন জায়গায় বেঁধে, অনেক সময় একজন রাস্তা মধ্যে বয়ে পড়ছেন বিভিন্ন জায়গায়, তো শক্ত মাটি, তো আপনি এখানে এই প্রস্তাব করতেছেন, এই সিটাগুলো আবার আপনার কাপড়ে আপনার পায়ে এসে লাগতেছে। নবী বলেন এই ঢিলা কুলুপ না নেওয়ার কারণে আর এই যে প্রস্তাবের সিটা থেকে না বাঁচা, এক কথায় নাপাকি থেকে নিজেকে হেফাজত, নিজের পাক পবিত্র না থাকার কারণে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে এই কবরে এই একটা কবর আযাব হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আযাব, যে কবরের এই লোকটা যে নাপাকি থেকে সে বাঁচত না। তাহলে বলেন, তাআলা নবী বলতেছেন হাদিসের ভিতরে যে এই বিষয়টা সে খুবই হালকা মনে করতো, কিন্তু কবরের আযাবটা খুবই ভয়ঙ্কর। তাহলে পেশাব করার পর ঢিলা কুলুপ নেওয়ার দরকার আছে না নাই? আজকে থেকে নিবেন তো ইনশাল্লাহ। এটা কার কতক্ষণ পেশাব বের হয় এটা আপনারা নিজেরাই জানেন, এক একজন 30 সেকেন্ড, কারো 1 মিনিট 2 মিনিটও হতে পারে। তো এই বিষয়টা আপনি যদি নর্মাল ছেড়ে দেন, নবী কয় তোমরা নর্মালে ছেড়ে দিতে পারো, স্বাভাবিক মনে করতে পারো, কিন্তু কবরের আযাবটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হবে। আরেকটা হচ্ছে চুগলখড়ি করা, কারণে একজনের কথা আরেকজনের কাছে, হের কথা আরেকজনের কাছে, তার কথা আরেকজনের এরকম কুয়ে একটা ফিতনা তৈরি করে দেওয়া, এই কারণে নবী বলেন 2 কবরে আযাব হয়। তাহলে মানুষের গীবত এটা করাও মানুষের হক নষ্ট করা, আরেকজনের সমালোচনা, আরেকজনকে মানকে ক্ষুণ্ণ করা, আরেকজনের ইজ্জত সম্মান নষ্ট করা, এটাও হচ্ছে মানুষের হক নষ্ট করা, এটাও মানুষের কি নষ্ট করা?
হক নষ্ট করা। তাহলে বলেন, এবার বলেন, মানুষের হক আর জীবনে নষ্ট করা যাবে? যাবে না। আচ্ছা যাই হোক, এইগুলো আলোচনা করতে গিয়ে লম্বা সময়, যে আয়াত পড়ছে সেদিকে যাইতে পারতেছি না আজকে, আর কে লিগে জানি আলোচনাটা করতে মন যেতে বেশি কষ্ট দিতেছে আপনাদের। আচ্ছা যাই হোক, এবার আসেন সূরা তাহা থেকে আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছে। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কি বলছে, এই আয়াতকে লক্ষ্য করে সব আলোচনা। আসলে একদিন দুনিয়া থাকবে না, এই বিষয় নিয়ে আলোচনা, পরকাল নিয়ে আলোচনা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলতেছেন ইন্নাস সাআতা আতিয়াতুন, সা মানে হলো কিয়ামত, কিয়ামত আসবে। আরে আকাদু উখফি, আমি আল্লাহ কিয়ামতকে গোপন করে রেখে দিলাম। কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আমি আল্লাহ একদিন এই কিয়ামত কায়েম করে পৃথিবীর প্রত্যেকটা নফসের বদলা, তার যাজা, কে ভালো করলো এটার বদলা দিমু, আর কে খারাপ করলো এটার বদলা আমি আল্লাহ দিমু, এই দেওয়ার জন্য। কারণ দুনিয়ায় থাকা অবস্থায় প্রত্যেকের পাওনাটা ঠিক মতো পায় না, জুলুমের কারণে পায় না, লাঠিয়াল বাহিনীর কারণে পায় না, হ্যাঁ কালো টাকার কারণে পায় না। যেমন এক বেটা বিদেশ যাইব, কথা এই আলহামদুলিল্লাহ এই পোস্টারে দেখলাম অনেক ভাইয়ার আমার প্রবাস জীবনটা অনেক কষ্টের জীবন, কথাটা বুঝতে পারছেন। অনেক বিল্ডিং, অনেক সৌন্দর্য আছে, কিন্তু এখানে মায়া মোহাব্বত ভালোবাসা বলতে এরকম কিচ্ছু নাই। আমি বিদেশে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে থাকতে পারি না। মালয়েশিয়া গেছিলাম কয়েকদিন আগে, আমি গেছি 1 সপ্তাহ টিকিট কাটটা, পরে ফিরতি টিকিট কাটছি ইয়াতে শ্রীলঙ্কাতে। তো সেখানে যাওয়ার পরে মালয়েশিয়া 3 দিন থেকে থাকতাম না। শ্রীলঙ্কা গেছি 1 দিন থেকে ভালো দূর, পরে গেছি মালদ্বীপ কিন্তু 1 দিন পরে ভালো লাগে না বিদেশে, এত কষ্টের জায়গা। এখানে যারা থাকে অবশ্যই নিশ্চয়ই আপনাদের কারণে, এলাকার মানুষ নিজের পরিবারের কারণে তারা গেছে, ঠিক না? অনেক কষ্ট তারা থাকে, এটা দুনিয়ার একটা কবর এই প্রবাসটা। তো এই জন্য আমার প্রবাসী ভাইয়ের জন্য আপনারা দোয়া করুন বেশি বেশি। তাদের রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশে তো উন্নত হচ্ছে, কথাটা বুঝতে পারছেন। রেমিটেন্স না বাড়াইলে সরকার মরকারি অবস্থা খুব খারাপ হয়ে যেত, কথাটা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসী ভাইদেরকে যেন ভালো রাখেন, তাদের সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, জোরে বলেন আমিন। তো যেই কথা বুঝাইতে চাইছিলাম, কিয়ামত 2 প্রকার, জোরে বলেন কিয়ামত কয় প্রকার? একটা হইলো কিয়ামতে সুগরা, আরেকটা হইলো কিয়ামতে কুবরা। এই কিয়ামত সুগরা মানে হচ্ছে ছোট কিয়ামত, আর ব্যক্তিগত কিয়ামত, আর কুবরা মানে হচ্ছে বড় কিয়ামত, যেটা একবারে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে ইসরাফিল ফুৎকার মাধ্যমে, সেদিন এই পৃথিবী মানে একবারে চিরদিনের কিয়ামতে কুবরা সব শেষ হয়ে যাবে। আর ছোট কিয়ামত মানে হচ্ছে একটা হাদিস শরীফের মাধ্যমে এই ছোট কিয়ামতটা আগে বুঝালেই এরপরে বড় কিয়ামত বলে ওয়াসা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ছোট কিয়ামত নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। ছোট কিয়ামত হইলে মানুষ যখন মারা যায় তখন তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যখন কি হয়, মানুষ যখন মারা যায়, এখন আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন থেকেই দুনিয়ার, আপনি যদি ভালো করে থাকেন ফেরেশতা ভালোভাবে আসবে, আপনার জান সুন্দরভাবে কবজ করবে, হ্যাঁ আপনি সুন্দরভাবে যাবেন। এরপরে কবরে গিয়া 3টা প্রশ্নের উত্তর দিয়ে আরামে ঘুমাবেন। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। এখন নেক আমল ভালো থাকলেই তো জান্নাতের বাগান হবে, আর যদি বদ আমল সারা জীবন কইরা জানার জান্নাত খোঁজেন তাহলে তো আর পাবেন না। সেই জন্য আখিরাত অনেক দূরে না। আল্লাহ বলেন মরলা তো কিয়ামত শুরু হয়ে গেল, মৃত্যুর সাথে সাথে ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। কবরে রাখার সাথে সাথেই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, মানুষ 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে 2জন ফেরেশতা চলে আসে, আর উঠে বসে জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। অনেকে আমাদেরকে ধর্মান্ধ, তো ধর্মান্ধ মানে কি যে কারা কয়, যারা রাজনীতি করে একসময় হ্যাঁ রাখলে ধর্মলে ফিরে থাকে আর কিছু বোঝে না। তো ধর্মলে আমরা ফিরে থাকতাম কি লিখে, ধর্মলেই তো আসলে ফিরে থাকবো আমরা, কারণ ধর্ম ছাড়া কবরে গিয়ে জিগাইতো না যে তুমি কি এই একবারে মনে করো যে কত কি করছো জীবনে, এমপি হয়েছো মন্ত্রী হয়েছো কিনা, জিজ্ঞাসা করবো তোমার ধর্মটা কি ছিল, যেরকম ঠিক না ঠিক ধর্মটা ঠিকভাবে পালন করছো কিনা। এরপরে নবী চেহারা জিজ্ঞাসা করবো দেখাইয়া যে দেখো তো চিনো কিনা। এই প্রশ্নের উত্তর দিতে পারলে এরপরে কবরটা জান্নাতের, আল্লাহকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক পরায় দাও। আল্লাহু আকবার, কি শান্তি আর শান্তি, এমন ঘুম আর ঘুম। একবার যেদিন এই ইসলামের সিংহে ফু দিবে এরপরে কব আমার কাঁচা ঘুমটা কাটা বাঙ্গাইলো রে,
অল্প ঘুম 1 ঘন্টা ঘুমাইছে ডাক দেয় মাত্র ঘুমাইছি ঘন্টা বাঙ্গল করে যেরকম ঠিক নেবে ঠিক এমনিভাবে হাজার হাজার বছর চলে যাবে এরপরে বলবে যে আমার ঘুমটা কেনা বাঙ্গল মানে এত আরামের ঘুম হবে কত আরামের ঘুম হলে এই কথা বলতে পারে। তাহলে দেখেন নবী বলেন তোমার মৃত্যুর সাথে সাথে তোমার কিয়ামতটা শুরু হয়ে যাবে। আর কিয়ামত যে 2 প্রকার, এই 2 কিয়ামত মানে কার মৃত্যু কোন দিন হবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে? আচ্ছা বলেন তো আমার মৃত্যুটা কবে হবে এটা কি আমি জানি? আপনার মৃত্যুটা কবে হবে এটা কি আপনি জানেন? এটা জানেন না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এটা জানায় নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর কথা জানালেন না। এই মানুষের মৃত্যুর কথা জানায় দিলেই একটা বিপদ দুনিয়াতে, আরেকটা বিপদ আখেরাতে। একটা বিপদ দুনিয়াতে মানুষ যদি মরার কথাটা যায় না যায় যে কালকে আমার মরণটা হবে, মনে করেন 2025 সালে নভেম্বরের 24 তারিখ আজকে আপনি জানলেন যে আমার মরণটা 2027 সালে হবে, আর 1 বছর আমি বাঁচবো, আপনি কি করবেন? যত উল্টা পাল্টা আছে সব কুইরা রাখি 1 বছর 2027 সালে শুরু হইব, এখন মসজিদে ঢুকমার জীবনে বাড়িতাম না। যেরকম ঠিক না বেটি? কেন? যে আল্লাহ তো কইছে মৃত্যুর 1 মিনিট আগে তওবা করলো তওবা কবুল। তাহলে আমি তওবা করে আল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, তো তওবা যদি করে ফেলে না কেমন যদি কেউ করে তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কয় যে আমি যত গুনাহ ছিল ওইটারও আমি নেক দিয়ে পরিবর্তন করে দিই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তওবা করবেন তো, তওবা করবেন তো। এই টাঙ্গাইলে কালে এক মাহফিল আসছিলাম, পরে এই মূর্খ এই যে লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিল আগে, এমন মূর্খ এর মতো বেয়াদব নাস্তিক, প্রচন্ড রকম নাস্তিক এই ব্যক্তিটা। হজ বিশ্বাস করে না, দাওয়াতে তাবলিগ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, এত বড় জঘন্য ব্যক্তি, এত জঘন্য নাস্তিক এই কালিহাতি। পরে কইতাছে আমি জীবনে তওবা করি না। আমি আসলাম সেই আমি স্টেজ থেকে নেমে গেছি গিয়া ওয়াজ করতাম না, কি ওয়াজ করতে দিছে হ্যাঁ 2 মিনিট কথা কইলে কুয়ে জাগা হ্যাঁ বাড়ির মাঠে। তা আমি কই যে যত বড় কথাই হোক না, আমরা তো বাঁচি আল্লাহর জন্য, মরি আল্লাহর জন্য, তাকে ভয় পেয়ে লাভ নাই। যেরকম ঠিক না বেটি? আরে বাইচ আছে তো আল্লাহর জন্য বাঁচছি, আবার মরবো তো কার জন্য মরবো? আল্লাহর জন্য মরবো। যে আল্লাহ জীবন দিয়েছে সে আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দিব, তাতে কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই। তা আমি কইলাম যে হ্যাঁ কে কইতাছে এই হুজুররা দেখছি তওবা করে, আমরা তওবা করি। কি বালাটা যে হুজুররা বলে বহুত খারাপ আর হ্যাঁ বলে বহুত বালা। কি বালাটা? আমি জীবনে কোনো গুনাহ করি নাই তাই আমি তওবাও করি না। কত বড় অহংকারী! অথচ নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবী 100 বার জেলে তওবা করে। আম্মা জান আয়েশা কই রাসূল আপনি এত ইবাদত করেন, নবী কই ও আয়েশা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিনে 100 বার তওবা করেন, হ্যাঁ কয় আমার জীবনে কোনো গুনাহ নাই। কত বড় মূর্খ, কত বড় অহংকারী! এই অহংকার আছে, এখন আছে সে অহংকার আছে। 16 বছর কত অহংকার! আরে অহংকার! আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে, আজকে সেই ফাঁসি দড়ি গেছে আজকে হ্যাঁ নিজের কপালও। যেরকম ঠিক না বেটি? মানুষ পায় না এলিগে তারে একবারে মূর্তি বানায়া এরপরে ফাঁসি দিতে আছে, তরে পাইতাছি না, তোর মূর্তিরে দিয়া লই। যেরকম ঠিক না বেঠিক? আমি চাই যে শেখ হাসিনার ফাঁসি না হোক, না পারি। এটা হলো লেডি ফেরাউন, আগে ছিল একটা ফেরাউন। এত মানুষ খুন করলো, এরপরে এর প্রতি আপনার কিসের ভালোবাসা থাকবে? এত মানুষ খুন করছে, এখন দেখা গেছে ফেরাউন খুলে আমরা 2 জনে চিনি। আমি মিশরে গেছিলাম ফেরাউনের লাশ দেখবার লাগে, কথাটা বুঝছেন তো? এইটারে লাইকে দিছে যে এইটারে দেখতে মানুষকে টেহাদা ঢুল লাগে ফাউন্ড দিয়া। এখন দেখা গেছে যে এখানেও তারও একজন কুলু দেখলাম কয়দিন আগে যে হেরাও ফানি চুবাইয়া মাইরা রাইকা ফানি চুবাইয়া, ফেরাউন যেমন ফানি চুবাই মারছে হেরা ফানি চুবাই ফেরাউনের মতো করে মারা হোক। এরপর এটা জাদু করে রেখে দেওয়া হোক, যাতে করে মানুষ কয় যে টেহাদা হইল হ্যাঁ লাশটা দেখে গিয়া যে কিরু মাসিন বিদেশ তে যেন মাইন চাই। কথাটা বুঝছেন? তাই দেখেন এই ক্ষমতা, এই অহংকার, এই দাম্ভিকতা এখন কি আছে? যে ক্ষমতার কোনো স্থায়ী নাই, এই বেড়ির লেগে পাগল হয়েছে কত মানুষ। কি বেড়ি লেগে পাগল লাভ? কি বেড়ি তো নিজেই ঠিক নাই, পলায়া জাগা কর্মী কোথায় বলে পাগল হয়েছেন। আল্লাহ লাগে পাগল হন, যে আল্লাহ লাগে পাগল হইলে সেই আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। আল্লাহর ক্ষমতা কোনোদিন ধ্বংস হবে না, সে আল্লাহ লাগে পাগল। তাহলে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর প্রেমে পাগল হইতে হবে। এখন এই পৃথিবী থেকে আমরা চলে যাব, এই পৃথিবী এটা যদি আল্লাহ জানায় দেয় তাহলে দেখা গেছে দুনিয়ার সব সিস্টেম করে যত উল্টাপাল্টা সব করে মরার 2 দিন আগে কি বলছে মসজিদে ঢুকলাম আর বাড়িতে মিটা খাইতাম না, সব বন্ধ, খালি নামাজ আর রোজা আর জিকির। কথাটা বুঝছেন না? এখন আল্লাহ যদি জানায় দেয়, এই অবস্থায় যদি মানুষ এইগুলাই করে তাহলে দেখা গেছে যে তওবা করার এই বিষয়টা মিজানে পড়লে তো নেক আমল আর বদ আমল এক সমান হবে না, এটা একটা বাড়ি হবে, বদ আমল বাড়ি হয়ে যাবে। আর দেখা গেছে যে এই যে আপনি সারা জীবন ইবাদত করলেন না, কিছুদিন করলেন, তাহলে কিয়ামতের ময়দানে দেখা গেছে যে আপনি কিয়ামতের ময়দানের জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিবেন, যেটা আপনার আখিরাতের লস। আরেকটা হইল যে মৃত্যুর খবর আল্লাহ যদি কাউরে জানায় দেয় তাহলে দুনিয়াতে কি অবস্থা? দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনি জানতে পারেন যে 2027 সালে আপনার মৃত্যুটা হবে, তাহলে আপনি দেখা গেছে বাস টাঙ্গাইল মেইন রোডে যাইতেছে সিরাজগঞ্জ, আপনাকে বাসের সামনে খাড়া হয়ে থাকবেন। এখন পুলিশ কবে সরেন, আপনি কোনো সরতাম না, কবে কি লিখে আমার তো মরণ নাই, বাস চাকা উড়াই দেয় আমার যাওগা। যেরকম ঠিক না বেঠিক? আমার তো মরণ 2027 সালে, তাই মরতামই না, তাহলে
তাহলে দেখা গেছে যে দুনিয়ার নিয়ম শৃঙ্খলা নিজাম দুনিয়ার পদ্ধতি ঠিক থাকবে না। তাইলে দেখা গেছে যে এখন সিএনজি আইলে ভূমিকম্প লইলে সরে উঠে কুহুরি বাবারে লাই লাইলা লাই লাই লাগতো সুবহানাক সাংবাদিক ভূমিকম্প শুরু করে লাই লাইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথাটা বলছেন না? এখন কে লিগা সারা জীবন বলুন জানা, এখন ভূমিকম্প হয়েছে এখন লাই লাইলা বলে। তাই দেখেন বিপদের সময় সবার মনে হিডাই আল্লাহ নামিয়ে পড়ে, যেরকম ঠিক না বেটি। তাহলে দেখেন দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না একটা, আখিরাতের দেখা গেছে যে আমলের পাল্লাই ন্যাক আমল আর উঠবে না, বদ আমল উঠবে খালি। এই জন্য আল্লাহ জানাইলেন না। তাহলে বলেন এই যে আল্লাহ জানাইলেন না, কেন জানাইলেন না? যেন 24 ঘন্টা আমি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে পারি, 24 ঘন্টা যেন আল্লাহকে স্মরণ রাখি, 24 ঘন্টা যেন দুনিয়ার নিজাম মেনে চলি, 24 ঘন্টা যেন আমি যেন এই কথা আমার মনে না হয় যে আমার মরণ আরো 10 বছর পরে, এই কথা যেন মনে না হয়, যেরকম ঠিক না বে ঠিক। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে মালাকুল মউত এসে বললেন, ও বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেক ভালোবাসে, আর আমি আজ যাইলো তুমি তোমার ভালোবাসে, যেরকম সুবহানাল্লাহ। আজ যাইল ভালোবাসা, দেখেন আল্লাহ ভালোবাসে, জীবনের চিন্তা আছে। বেলাল তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। হযরত বেলালকে বলেন, মালাকুল মউত রে, মৃত্যুর কথা তুমি কারে বলো, কারে প্রস্তুতি নেওয়ার জন্য বলো? আমি বেলাল, সেই বেলাল ইসলাম গ্রহণ করার পরেই আমাকে উমাইয়া কত কষ্ট দিয়েছে। প্রতিদিন এই আগুনের আংরা আমার উপরে, আমাকে আগুনের ভিতরে আমাকে হেসানো হতো। এত কষ্টের ভেতরে আমার মনে হতো আমি বেলাল আর থাকবো না, আমি বেলাল আর বাঁচবো না। আমি বেলাল মৃত্যুর প্রস্তুতি ইসলাম গ্রহণ করার সময় থেকে নিয়ে রেখেছি। ও মালাকুল মাউত, প্রস্তুতি গ্রহণ করার আলাদা কিছু নাই। এখনই মরণ দাও, এখনই আমার জান তুমি কবজ করো, কোনো সমস্যা নাই। তবে কত হচ্ছে মালাকুল মাউত রে, বড় আশা ছিল শহীদি মৃত্যু যেন আমার হয়। শহীদি মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ হয় না। শহীদি মৃত্যু, যে ব্যক্তি মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হয় না, এই মৃত্যু আমি কামনা করেছিলাম, কিন্তু আমি বেলাল শহীদি মৃত্যু আমার কাছে আসে নাই, আমার তকদিরে নাই, আমার নসিবে নাই, এই জন্য শহীদ হতে পারি নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর বন্ধুরা যখন মৃত্যুর আগে কোনো আবদার আল্লাহর কাছে জানায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আবদারগুলো মঞ্জুর করে নেন, পুরো না করা পর্যন্ত তার মৃত্যু দেয় না। বেলাল রে, আমি মৃত্যুর আগেই আল্লাহর কাছে একটা আবদার রাখতে চাই। আল্লাহর কাছে বলবা আমি 4 রাকাত নামাজ মৃত্যুর আগে পড়তে চাই, 4 রাকাত নামাজ মৃত্যুর আগে পড়তে চাই। 4 রাকাত নামাজে প্রথম যখন আমি সিজদায় চলে যাব, আমার জান তুমি কবজ করবা না। দ্বিতীয় রাকাতেও আমার জান তুমি কবজ করবা না। তৃতীয় রাকাতেও আমার জান তুমি কবজ করবা না। চতুর্থ রাকাতের প্রথম সিজদায় আমার জান তুমি কবজ করবা না। চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় যখন আমি বেলাল চলে যাব, আমার জান কবজ না করা পর্যন্ত মালাকুল মাউত রে, আল্লাহর কসম আর কোনোদিন আমি মাথা উঠাবো না। আল্লাহু আকবার। মৃত্যুর আগে বেলা নামাজ পড়া কই কেন? কারণটা কি? যে আসলে আমি তো শহীদ হয়ে আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে যেতে চাইছিলাম, এখানে ছিল যেহেতু আমার নসিবে নাই, তাহলে এই যে নামাজের সময় সিজদা দেওয়া মানে হচ্ছে আল্লাহর গোলামি। আমি আল্লাহর গোলাম হইয়া আমি মরতে চাই, কারণ আমি এই গোলাম হয়ে মরতে চাই। কেন? যে যেভাবে মরবে হাসরের ময়দানে উঠবে, তাহলে আমি আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ গোলাম বলে ডাক দিবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আব্দুল মানে হইল গোলাম, যারা আমার গোলামি করছো আমার গোলামের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, তারাই জান্নাতে যাও। আর যারা গোলামি করো না, দুনিয়াতে নিজেকে মালিক মনে করছো, মালিককে মালিককে আল্লাহ, আর আমরা গোলাম। দুনিয়াতে তুমি আমারে মালিক মনে করে তোমারে মালিক মনে করছো, আজকে মালিক মনে করে দেখি চাই তোমার কত ক্ষমতা, যাইতে পারো নি জান্নাতে আমি না দিলে সম্ভব? আল্লাহ দয়া মায়া না থাকলে সম্ভব? সেদিন আর নিজেকে যারা মালিক মনে করেছে, নিজেকে যারা আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাবান মনে করেছে, সেদিন আর গোলামের অন্তর্ভুক্ত তারা হবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। গোলামের অন্তর্ভুক্ত না হলে জান্নাতের ভিতরে প্রবেশ
করা যাবে না, সেজন্য সেদিন তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। তাই আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে জাহান্নামী থেকেই ও মুজরিমেরা, ও গুনাহগারেরা, ও কাফেররা আলাদা হয়ে যাও। গোলামি দুনিয়াতে করো নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু ফাদখুলি ফি ইবাদি, আগে গোলামের অন্তর্ভুক্ত হও, আর এরপরে ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতে প্রবেশ করো। গোলামি যারা করো নাই তাদের জন্য জান্নাত নাই, তাদের জন্য আছে জাহান্নাম। আর যারা প্রকৃত গোলামি করেছো, আমি আল্লাহর কদমে যারা সিজদায় পড়ে গেছো, তারা আমি আল্লাহর জান্নাতের ভিতরে তোমরা পৌঁছে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাতে যাইতে হইলে আমাদের ইবাদত করা লাগবে। কি মনে করেন যে আরো রমজান মাস আইলে পরে ভালো হয়ে যাবো, এই কথা বলার কোনো গ্যারান্টি আছে? অনেকেই বলে যে ওদের বিয়ের পরে ভালো হয়ে যাবো, অনেকে বলে ওদের আগামী শুক্রবার নামাজ পড়ুন, আজকের দিনটা বাদ, আজকের দিনটা যে বাদ দিলেন কালকে পর্যন্ত বাঁচবেন, এই গ্যারান্টি আছে? ফিরোজ শাহ গান গাইতে 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজে কাইতে হয়ে গেছে, গান গাইতে গাইতে স্টেজে মরে গেছে। তাহলে আমি ওয়াজ করতে করতে না মরে যেতে যেরকম, ঠিক না বেটি? যে কোনো সময় মালাকুল মউত আইতে পারে। মনে করেন যে কখনো কেউ ঢাকা গেছেন, এখন ঢাকা কমলাপুর থেকে অনেকের বাড়ি ময়মনসিংহ, তো টাঙ্গাইল তো আপনার কাছাকাছি বাসেই যান, তো অথবা কারো বাড়ি যদি থাকে কোনো রেল স্টেশনে, এখন আপনি গিয়ে খারইছেন টিকিট কেটে ব্যাগ টেক লইয়া, এমনি দেখেন এক বন্ধুর সাথে দেখা, তো বন্ধু কই যাবে? ময়মনসিংহ যাবো, বাড়ি ময়মনসিংহ। তা আপনি কইলেন ঠিক আছে বন্ধু তুমি এতদিন পরে আইসো। এখন বন্ধুরে কইছে এতদিন পরে আইসো, ট্রেন কখন আইব? ট্রেন আইব কখন? খবর নাই গিয়া, খবর নাই মানে ট্রেন কোন সময় আয়, এক ট্রেন আইব 1টা বাজে, 3টা 4টা বাজে। তো এখন কি করা যায়? বন্ধু লোক ঘুরে গেইটু, এখন আপনার কমলাপুর তো লয়ে গেছে এই যাত্রাবাড়ির দিকে গেছেন, ঘুরবার লেগে লয়ে গেছে আপনার, কয় যে বন্ধু ল মিষ্টি খাই। যেই এখন কাছাকাছি কমলাপুর থেকে আবার ট্রেনের হরেন তো শোনা যায় আর কি, সেই মাত্র আপনার লয়ে গেছে যাত্রাবাড়ির কাছাকাছি, আপনি ট্রেনের হরেনে শুনলেন। এখন আমি কই আর ট্রেন কই, এখন তো ট্রেনটা পাইতাম না, আমি ট্রেনটা মিস করে এলাম। এখন হতাশ হয়ে আরে 2 ঘন্টা পরে এলাম, কিলিকে মিষ্টিটা খাইবার লেগে আমি আইছিলাম, ট্রেনটা আলাইলাম, যেরকম ঠিক না? ঠিক ঠিক তেমনি মালাকুল মউত আজরাইলের গাড়ি যে কোনো সময় চলে আসতে পারে। এটা এমন নয় যে আপনার ইচ্ছা মতো মালাকুল মউত আসবে, বরং মালাকুল মউত যখন সময় হয়ে যাবে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, যে কোনো সময় আপনার মরণ হয়ে যেতে পারে। তাই আল্লাহর নবী বলেন 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো। এমন না যে রমজানে ভালো হবো, রমজান নাও পাইতে পারো, শুক্রবারে ভালো হবো, শুক্রবার নাও পাইতে পারো, বিয়ের পরে ভালো হবো, বিয়ের দিন তোমার মরণ হয়ে যেতে পারে। সেই জন্য বিয়ের পরে ভালো হওয়ার সুযোগ নাই। ভালো যদি হতে হয় আগামীকাল থেকে নয়, বরং এখনই ভালো হইতে হবে, আজকে এই মুহূর্তে ভালো হইতে হবে, ঠিক না? ঠিক। কারণ আমার আপনার বয়স মনে করেন 60 বছর যার বয়স, এখন 60 বছর একদিন সে ব্যক্তি বাঁচবে, তো আর একটা দিন সে হায়াত পাইবে, আগামীকাল ঠিকই মালাকুল মউত চলে আসবে, যেরকম ঠিক না? ঠিক। তো আগামীকাল মালাকুল মউত আগামীকাল চলে আসবে, তাই আপনার সময় আছে আর একদিন। কিন্তু আপনি তো মনে মনে ভাবতেছেন যে আমি আর কত বছর বাঁচবো, পরে পরে তোবা টোবা করে ভালো হয়ে যাবো। এই যে আপনি এই ধোঁকা, শয়তান এই ধোঁকা দেয়, আরও তো সময় আছে তোবা করে পরে ভালো, তো পরে যে ভালো হয়ে যাবেন এই সুযোগটা আপনি পাইবেন কিনা সেটাই তো গ্যারান্টি নাই, জীবনের যেহেতু গ্যারান্টি নাই। আল্লাহ নবী কই সাহাবীরা তোমরা কতক্ষণ বাঁচতে পারো? সাহাবীরা কই রাসূলুল্লাহ 1 ওয়াক্ত নামাজ থেকে আসর বলে মাগরিব পর্যন্ত পারি কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ আজকে বাঁচতেছি, কালকে বাঁচে কিনা? নবী কই আজকে কালকে। ও সাহাবীরা, আমি নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমি নবী, আল্লাহ হচ্ছেন সমস্ত জগতের রব, আর আমি আল্লাহ যত জগতের রব, আমি তত জগতের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমি নবী রহমত। সাহাবীরা রে, আমি নবী, আমার গায়ে মালাকুল মউত আজরাইল হাত দিতে হলে অনুমতির প্রয়োজন আছে। মালাকুল মউত আজরাইল যখন নবীর কাছে আইছিল, দরজার বাইরে থেকে অনুমতি নিছিল কি নাই? 3 বার নবীর কাছে অনুমতি নিছে মালাকুল মউত আজরাইল। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এই বন্ডের বন্ড, এই খবিশের খবিশ, এ তো বাথরুমে ফিরে মরছে, যেরকম ঠিক না? মেট্রিক বাথরুমে যার মনে নবী দাবি করে মেট্রিক পরীক্ষায় 3 বার ফেল মারছে, কথাটা বুঝছেন না? আল্লাহর নবী রে, দুনিয়ার নবীদের উস্তাদ কোনো মানুষ হতে পারে না, পারে?
নবীদের উস্তাদ হবে স্বয়ং আল্লাহ। মানুষ যদি হয়ে যায়, মনে করেন যে ঈসা আলাইহিস সালাম রে ছোটবেলায় দেওয়া হয়েছে, হুজুরের কাছে যায়, হুজুর পড়ান, পড় আলিফ। ঈসা আলাইহিস সালাম বলছে আলিফ না বুঝে আমি পড়বো না। হুজুর জিজ্ঞেস তুমি পারবে? আসলে আল্লাহ তো তার দিয়ে কোনো উস্তাদ বানাবেন না, নবীর উস্তাদ কেউ হতে পারবে না, নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ হবে। তুই কই আমি পারবো কি জন্য? অনেক লম্বা ঘটনা, সেই লম্বা ঘটনা তো কইতে পারবো না, সময় অনেক কম, কথা অনেক বেশি। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আলিফ দিয়ে বোঝানো হয়েছে আরবিতে, আলিফ যেমন লেখে আরবিতে একই ভাবে লেখে, ঠিক না হুজুর? আরবিতে আলিফ যেমন লেখে একই ভাবে লেখে, এই আলিফ হচ্ছে আল্লাহ। আলিফতে এখন ঈসা আলাইহিস সালাম কয় আপনি তো আমারে পড়াইবেন, তা আপনি কোন আলিফের উপরে নিচে নক্তা নাই, বা নিচে নক্তা, তার উপরে নক্তা দুইটা, এই আলিফ নক্তা নাই কি? আলিফ দুইটা নক্তা বই দিলে কি হইছে? কথাটা বুঝে নাই হুজুর? এটা আমিও কোনোদিন আমার উস্তাদে জিজ্ঞাসা করি নাই, আর তুমিও জিজ্ঞাসা পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলেন আপনি আমার কাছ থেকে শুনেন, আমি ছোট মানুষ কিন্তু আমি তো নবী, আমি তো পয়গম্বর। আল্লাহ আমারে জ্ঞান দিয়েছেন। আলিফ মানে আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আলিফ মানে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বাতে নক্তা আছে, তাতে নক্তা আছে, সাথে নক্তা আছে। আলিফে যেমন নক্তা নাই, ঠিক তেমনি ভাবেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি, তিনারও কোনো শরীক নাই। আল্লাহ এক, আল্লাহ এক মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আলিফ পড়ার আগে এটা বুঝো লা ইলাহা ইল্লাল্লাহ। আলিফ যে পড়বা সেই আল্লাহর পড়বা আলিফতে আল্লাহ। আলিফ মানে যে তুমি যে আলিফ পড়বা, আলিফ পড়ার আগে এটা বুঝে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দেখেন নবীর কাছে যখন জিবরাইল আসছে কই ইকরা, নবী কয় মা আমি কারি না, আমি পড়তে জানি না। তো পড়তে জানবেন কেমন? নবীদের তো কোনো উস্তাদ হয় না। আর গোলাম আহমদ কাদের মেট্রিক পরীক্ষা পর্যন্ত ফেল মারুক আর ফাঁস মারুক, পড়ছে তো যেরকম, ঠিক না বে ঠিক? তো দেখেন পড়ালেখা দুনিয়ার মানুষের কাছে চেক করতে পারে, সে কোনোদিন নবী হতে পারে না, যেরকম, ঠিক না বে ঠিক? এরপরে আল্লাহ কয় খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। ঘোষণাটা কার? আল্লাহর। এরপরে কাঁদে নেই, কই না আমি নবী। এখন কোরআনের আয়াত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান আনলাম আল্লাহর উপর, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি কিতাব, সমস্ত আল্লাহর সমস্ত কিতাবের কোরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব, যেরকম, ঠিক না বে ঠিক? সেই শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন, এই কোরআনের একটা আয়াত যারা অস্বীকার করে, একটা নকটা অস্বীকার করলো কাফের হয়ে যাবে, যেরকম, ঠিক না বে ঠিক? সেই জায়গায় একটা আয়াত যারা অস্বীকার করে, আল্লাহর কোরআন অস্বীকার করে, আল্লাহর নবীর হাদিস অস্বীকার করে, এরা কি মুমিন থাকতে পারে? এক কথাই কথা শেষ। এত আন্দোলন করার দরকার কি? খাতামান নবীন আল্লাহর বক্তব্য। আল্লাহ বলছে আমার পরে, আমার নবীর পরে কোনো নবী নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে কোনো নবী নাই। তাহলে কথা একটাই শেষ, এক আয়াতের মধ্যে, সূরা আহজাবের এক আয়াতের মাধ্যমেই কথা শেষ, বহস শেষ। আবার কি এর বহস, আবার কি এর কথা, যেরকম, ঠিক না বে ঠিক? তাহলে বলেন কাফের, কাফের কাদিয়ানীরা, কাফের কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরে কি কয় কয় না দি, মানে স্লোগান দিয়ে পারেন না, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের কাদিয়ানী কাফের, এত স্লোগান দিচ্ছে হুজুররা। এরপরে এদের মাথায় ধরে না যে কোরআন আয়াত আমি স্বীকার করতেছে, কোরআন পড়া মানে এক আয়াত মানে না, ঈমান আছে নাই? কোরআন পড়া মানে না, নামাজ সব মানে, কিন্তু রাজনীতি বলে কোরআন মানে না, ঈমান আছে? সব জায়গায় কোরআন মানতে হবে। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, মরতে আমাদের হবে, সেই মৃত্যুর প্রস্তুতিটা আমাদের নিয়ে রাখতে হবে 24 ঘন্টা। যে আমি কালকে অনুপর দিন, এই সুযোগ না, এখনই ভালো হইতো। এখনই এই মুহূর্তে যদি আমরা বেঁচে আছেন, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেল, নবী বলেন আর তওবা কবুল হয় না। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আর তওবা কবুল হবে না। এটা কিয়ামতের আগে, কিয়ামতের আলামত, সূর্য পশ্চিম দিক উল্টা দিকে উঠবে। আর হচ্ছে মানুষের গড়গড়া যেদিন শুরু হয়ে যায়, তাহলে ওই সময় তওবাগুলার ফেরাউন কইছিল না, আমি আল্লাহ এখন মুসলমান হয়ে গেলাম। আল্লাহ কয় এখন ঈমান আল্লাহ, মুসা আলাইহিস সালাম যার ঈমান আছে, আল্লাহ কয় আল আন, এখন ঈমান আনছো, তুমি তার আমল তো করার সুযোগ নেই, ঈমান লাভ নেই, যেরকম, ঠিক না বে ঠিক? তাহলে দেখেন এই মৃত্যুর সময়টা আমাদের জন্য যে কোনো সময় মৃত্যু হইতে পারে। অ্যাক্সিডেন্ট হয়ে এখন আমি যাইতে আমার মরণ হয়ে যেতে পারে। দেখা গেছে যে একটু আমাদের এলাকাতে আজকে গাজীপুরে একজন মারা গেছে একটু আগে, দেখা গেছে যে লোকটা বাথরুম তো পারে বলে এমনি মরে গেছে, বুঝলেন? স্ট্রোক করে মরা, হঠাৎ করে মরে, যেটা কেমন একটা হঠাৎ করে মানুষ মরে যাবে, হঠাৎ করে এমনি মরে যাবে। তাহলে আল্লাহ মরণ দিলে আবার রূপ টুক লাগে না, কি এমনি মরে যাবে? রুহুটা কি জিনিস? নবী জিজ্ঞাসা করেছে, ইয়াসআলুনাকা আনির রূহ। তা আল্লাহ এটা জবাব দিছে, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন রুহু কি জিনিস? আপনি বলে দেন নবী, রুহু হইল আল্লাহর হুকুম। রুহু আল্লাহর কি? আল্লাহ হুকুম দিছে, তাই তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি সলিমুদ্দিন, কলমুদ্দিন, হ্যাঁ তুমি জসিম। আর আল্লাহ রুহু না দিলে তাহলে লাশ। রুহু না দিলে কি? লাশ। তাহলে আমরা যেদিন দুনিয়াতে আসছি রুহুটা দিছে দিকে আসতে পারে, রুহু না দিলে অনেক সময় মরা সন্তান জীবিত নয় না,
আমার মাদ্রাসায় এক হুজুর আছে, এই হুজুরের একটা সন্তান হয়েছে মৃত। এখন মৃত সন্তান মানে কেন রুহু দেয় নাই, মানে আরে বাপ মাও করে রাখে না, আওয়ামী লীগ বিএনপি তো পরের কথা, কেউ করে রাখে না। আর আজকে যদি আমি মরে যাই কইব না কি যে হ্যাঁ আওয়ামী লীগের বিএনপির লোক সেক্রেটারি কইব নি, কইতো নি যে উনি হুজুর সভাপতি আজকে যদি মারা যায় কইতো আমি হুজুর সভাপতি কইব, সভাপতি মারা গেছে মানে আগে সভাপতি সাহেব হুজুর ইন্তেকাল করছে, ফজলুল করিম সাহেব হুজুর ইন্তেকাল ফরমাইয়াছেন। মানে ইন্তেকাল অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কথাটা বুঝছেন না? তো এক জায়গা থেকে আরেক জায়গা, মানে আপনার মৃত্যুতে রুহুটা, এই রুহুটা আল্লাহর হুকুমে চলে গেছে আরেক জায়গায়, আখিরাতে, দুনিয়াতে আর নাই। তাহলে কি আছে? লাশ মানে লাশ হয়, কিচ্ছু নাই। তাহলে বলেন মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে আর পরে নেওয়া দরকার নেই, এখন থেকে নেওয়া দরকার, এখন থেকে আমাদের নিতে হবে। আর হচ্ছে বড় কিয়ামতটা যেদিন হবে, আজকের বড় কিয়ামত সম্পর্কে লম্বা আলোচনা করার সুযোগ আর নাই, এটা আল্লাহ কাউকে জানাইছে না। তবে লম্বা এই বড় কিয়ামত এটা যেদিনে হোক না কেন নিজের ব্যক্তিগত কিয়ামতের চিন্তা আগে করতে হবে, যেহেতু মরণটা আমার কিয়ামতের আগেই। সেই জন্য মৃত্যুর আগেই আমাদের ভালো নবী কয় হায়াতাকা কবলা মাউতিক, মরণের আগে ভালো হও। মৃত্যুর পরে মানুষ আফসোস করবে, সেদিন আফসোস করে লাভ নাই। এই জন্য এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ যা যা বলছেন করো, আল্লাহ যা নিষেধ করছেন ছাড়ো, কোরআন হাদিস অনুযায়ী কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করো, তাহলে তোমার জীবনটা হবে সুন্দর। আর নয়তো জীবনটা পরকালে হুফরাতুম মিন হুফারিন নার। হ্যাঁ, এই জন্য মৃত্যুর পরেও কিছু আমল আছে, মৃত্যুর পরেও কিছু আমল আছে। এই কথাটা বলতেছি, আমার একটা দায়িত্ব দিচ্ছে আর কি, সে দায়িত্বের প্রেক্ষিতে ওয়াজের সাথে মিলে কথাটা কইলে দিচ্ছে আর কি। আল্লাহর নবী বলেন মানুষ যখন মরে যায় তখন কি নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ যাকাত আছে, তার উপরে কিচ্ছু নাই। তাই আল্লাহর নবী বলেন মানুষের মরণ যখন হয়ে যায় তখন মানুষের আমল করতে পারে না, তখন মানুষের আমল নামা আর যায় না, আমল নামা কাটা হয়ে যায়, তখন মানুষের ইবাদত করতে পারে না। কিন্তু আল্লাহ নবী বলেন তিনটা আমল মানুষের দুনিয়ায়, এই দুনিয়া থেকে চলে গেলেও তিনটা আমলের সব মানুষের কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম কয়টা আমল? তিনটা। এক নম্বর নবীকে সদকায়ে জারিয়া, যেই সদকাটা করলে এই দুনিয়ায় সদকাটা করলে এটা জারি থাকবে, চলমান থাকবে। যেমন একটা মসজিদ করার জন্য যদি আপনি 1000 টাকা দেন, তাহলে একটু তো এমনি তো মসজিদের ফজিলত তো স্পেশালি আছে, ইমাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তো আছেই। আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দিব, আর জান্নাতের ঘর দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, সুবহানাল্লাহ। এটা তো আছেই। তবে দান যে দানটা আপনি করবেন, সেই দানটা আপনি যদি মসজিদে করেন অথবা মাদ্রাসায় করেন, এটা গুরুত্বটা বেশি। কেন? এটা সদকায়ে জারিয়া হবে। আপনি আজকে চলে যাবেন, মসজিদ কিন্তু এটা মসজিদ কি মরে যাবো? মসজিদ আপনি চলে যেতে পারেন, মসজিদ তো ঠিকই থাকবে, আপনার ছেলেরা আপনার নাতিরা পরবর্তী প্রজন্ম ঠিকই নামাজ পড়বে। এই মসজিদের জন্য একটা ইট আপনার টাকা কিনা হয়েছিল, এক বস্তা সিমেন্ট আপনার টাকা কিনা হয়েছিল। আপনার টাকা দেওয়ার কারণে যতদিন মসজিদ থাকবে ততদিন আপনি মারা যাবেন, আপনার কবরে আপনি আমল করবেন। আপনি তো কবরে গেছেন কেন, আমল আপনি কেমন করবেন? কিন্তু ওই যে 500 দিয়ে গেছিলেন, এই নামাজিদের সওয়াল আপনার কবরে পৌঁছাইতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে কোন এই মসজিদ মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
عليه وسلموا تسليما প্রাণ খুলে সকলেই নবীর মুহাব্বত অন্তরে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে আমাদেরকে অনেক দামি দামি নিয়ামত দান করেছেন যে নিয়ামত ডোনাল্ড ট্রাম্পকেও আল্লাহ দেয় নাই, যে নিয়ামত নরেন্দ্র মোদীর আল্লাহ দেয় নাই, যে নিয়ামত অং সান সুচির আল্লাহ দেয় নাই, হ্যাঁ যেই নিয়ামত আল্লাহ পুতিনরে দেয় নাই, বিশ্বের বড় বড় রাষ্ট্রপতি ক্ষমতাবান তাদেরকে আল্লাহ দেয় নাই, এমন বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদিও আমরা টাঙ্গাইল মির্জাপুরে আছি, কিন্তু বলতে পারি ডোনাল্ড ট্রাম্প আর এই পুতিন এগুলো আমাদের পায়ের ধুলার সমানও না। কারণ আমাদের যে ইমান আছে সবচেয়ে কম ইমান যার থাকবে, নবী বলেন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ, আর এক রাওয়ায়াতে আসছে দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তার উপহার দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। তাইলে যার ইমান আছে তার চেয়ে বড় লোক কেউ নাই, যার ইমান আছে তার চেয়ে বড় লোক জোরে কোন কেউ আছে? আমরা হইলাম দুনিয়ার রাজা, আমরা হইলাম দুনিয়ার সবচেয়ে বড় লোক, সবচেয়ে ধনী হইলাম আমরা। আমাদের ইমান আছে, আমাদের সম্পর্ক হইল আসল বাদশার সাথে। তিনি কে? আল্লাহর সাথে আমার সম্পর্ক। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর সাথে যার সম্পর্ক আছে পুরো দুনিয়া তার পিছে পিছে ঘুরবে। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা আছে? আর আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, এই জন্যই আমরা সবচেয়ে বড় লোক। কারণ আল্লাহর সাথে যার সম্পর্ক সে যাবে জান্নাতে, আর আল্লাহর সাথে যার সম্পর্ক নাই সে যাবে জাহান্নামে। আর জান্নাতে যাইতে পারলে সে ব্যক্তি আসল ধনী। জোরে কোন ঠিক না বেঠিক? আর দুনিয়ার যত ক্ষমতাই পাই, যদি কিয়ামতের মধ্যে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কুকুর বিড়াল ভালোই তারে, তুই বালা না। কারণ তুই তো কুকুর বিড়াল আল্লাহর ইবাদত করে আর মানুষ হইয়া আল্লাহর ইবাদত করছ, তাহলে আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ার যত যেমন তার চেয়ে নিকৃষ্ট তুই। কারণ তুই আল্লাহর গোলামি করছ না, আল্লাহর চিনিস না। ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এরপরে পুতিন, এরা কি আল্লাহ চিনে? আল্লাহ চিনে না। অং সান সুচি, নরেন্দ্র মোদী আল্লাহ চিনে না, তাই এদের দাম নাই। আর যারা আল্লাহ চিনে এদের দাম আছে, কারণ তারা জান্নাতে যেতে পারে। আল্লাহ বলেন জান্নাতে যাইতে পারলে তোমাদের জীবন সফল। জান্নাতে যাইতে পারলে জীবন কি সফল? আল্লাহ বলেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, কেউ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ কয় ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে গেল। জোরে করো সুবহানাল্লাহ। আর ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত ইল্লা মাতাউল গুরুর, ধোঁকা ছাড়া কিছু না। যা কিছু দেখতেছি এগুলো আমার সাথে কবর পর্যন্ত আর যাবে না। যেদিন কবরে চলে যাব, এরপরে এই সমস্ত সম্পত্তি, এই সমস্ত যত আত্মীয় স্বজনই বলেন, যত প্রিয় মানুষই বলেন, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার কবরে আর কেউ যাবে
না, এই দুনিয়াটা ধোকার মতো, মানে হচ্ছে অনেক কিছু আগাইলাম, যেমন হচ্ছে একটা ইল্লাল্লাহ আইবুন ওয়ালাহুন, মানে যেমন এটা একটা খেলাঘর। এখানে অনেক সময় শুরু থাকতে দেখা গেছে যে আমরা জুলাপাতি টোকাপাতি খেলতাম, কথাটা বুঝছে না? জুলাপাতি যেই খেলা খেললা এটা খাওন তো যায় না, মাটি দিয়ে ভাত রান্ধে, এরপরে গাছ গাছালি দিয়া শুধু গাছ কাইটা তরকারি রান্ধে, এরপরে এটারে কয় যায় এর মধ্যে খাওয়া, এর মধ্যে খায়া লাগছে আর কি, তুমি মনে মনে খাওয়া, কথাটা বুঝছেন না? আসলে কি খাইতে পারছে? আসলে খাইতে পারে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া যা কিছু আছে এগুলো দেখা থেকে যাইতে পারতেছেন, ঠিক আছে, মনে করতেছেন পাঁচতলা অনেক বিশাল কিছু, যেদিন পাঁচতলা গিয়া যেমনি পাঁচতলাটা বানায়, যেদিন গিয়া মাত্র আপনি আজকে আরামের চোখে ঘুমাইবেন, ইংলিশ টয়লেট বানাইছেন গিয়ে বইবেন, এমনি বাড়ির ভিতরে ঢুকছেন, এক পাও দিয়েছেন আরেক পাও বাইরে, আপনার আজ যাইলে খারা যায় এই দুনিয়া, এটা যা আকর্ষণ শেষ, মনে মনে মনেরটা রাখ, এবার কবর যাওয়ার সময় পড়ছে, ঠিক না? ঠিক, এটা খেলাঘর, এটা হচ্ছে একটা ধোঁকা। যা কিছুই মনে করেন না কেন, এটা আপনার যখন সাথে যাবে না, একটা জিনিসে যাবে, সেটা হচ্ছে নেক আমল, জোরে কোন ঠিক না? ঠিক। তাহলে নেক আমলের প্রতি আমাদের দাবিত হতে হবে, নেক আমলের প্রতি আমাদের আরো বেশি উৎসাহিত হতে হবে। নেক আমল ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান তো দিছেনই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা কাজ করলে না জান্নাতে যাওয়া যাবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। তো ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের আছে, আমরা আশা করতেছি আমাদের সবার ঈমান ঠিক আছে। তো ইনশাআল্লাহ সুযোগ পাইলে ঈমানের কিছু কথাও বলবো না, যেহেতু আজকে সূরা তোহা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। তার আগে যে আল্লাহ পাক আমাদেরকে এত দামি নিয়ামত, যে ঈমান সবচেয়ে কম হইলেও 10 দুনিয়া পরিমাণ বা তার চেয়ে বেশি জান্নাত পাওয়া যায়, তাহলে যার ঈমানটা পাকাপোক্ত, আল্লাহর সাথে যার সম্পর্কটা বেশি, তার জান্নাতটা কত বড় হবে, সুবহানাল্লাহ। তাহলে সেই জন্য জান্নাতে যাওয়ার যে মূল ব্যাপার, যেটা মূল জিনিস, এটার নাম হলো ঈমান, এটা আল্লাহ আমাদেরকে দান করছেন। এরপরে নেক আমল, এখন নেক আমল যেমন আজকে এই যে এখানে বসে আছেন, এক একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, নবী বলেন আবু যর তুমি শুনো, এক একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করো তোমরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব তোমার আমল নামে দান করবেন। আমল করতে হলে তো ইলমের দরকার। এখন ইলম নাই, একবার জানে যে নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে খুব সওয়াব, এবারে তাহাজ্জুদ নামাজ খারাপ হয়ে পড়ছে, এখন জীবনে নামাজ পড়ছে না, এবার নামাজ পড়ার খুব সওয়াব, শুই না তাহাজ্জুদ নামাজে খারাপ হয়েছে, উজু করছে না, নামাজ হয়েছে? নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হয়? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, এই জন্য এটা জানা লাগবে। নামাজ পড়তে হইলে নামাজের কি সিস্টেমে নামাজ পড়া লাগবে, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, নামাজ ভঙ্গ হওয়ার কারণ কি, নামাজ মাকরুহ হওয়ার কারণ কি, কোনভাবে নামাজ পড়লে খুশু খুজুর সাথে দিল এবং একবারে দেহ দুইটা একসাথে দিয়া নামাজটা পড়া যাবে, এই বিষয়টা আগে জানা লাগবে। জানলে মানা সহজ হবে। আর না জানি না অনেক সময় আমল করলে ওই আমল হয় না, অনেক সময় আমরা বুঝি না, সেই জন্য জানার দরকারি অনেক বেশি। এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম তলব করা, শিক্ষা গ্রহণ করা, এটা সমস্ত মুসলমানের জন্য কি নফল না ফরজ? জোরে বলেন। ফরজ, শিখতেই হবে, না শিখলে গুনাহগার হবেন। যে উযু, গোসল, নামাজ, দিন কিভাবে আল্লাহর পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। যদি না শিখা কবরে যান তাহলে বিপদ আর বিপদ, বিপদের শেষ নাই। আপনি আল্লাহ যদি জিজ্ঞেস করে যে দুনিয়ায় ডাক্তারি শিখছো, ইঞ্জিনিয়ারিং শিখছো, খেত খামার শিখলা, ব্যবসা বাণিজ্য শিখলা, হ্যাঁ ড্রাইভিং শিখলা, সব শিখলা, কিন্তু আমার কোরআনটা একটু শিখতে পারলা না, তাইলে তুমি কিভাবে জান্নাতে যাবা? এই যে দেখেন এত সময় পাইলাম, কোরআন যদি না শিখি তাহলে ক্ষতি ছাড়া আমাদের ক্ষতি আর ক্ষতি। আর যত কোরআন শিখবো আর তত আমল করতে হবে, শিখলে লাভ নাই। শয়তানও কিন্তু বড় আলেম আছিল, ঠিক না? কিন্তু শয়তান বড় আলেম থাকলে কি হবে? অহংকার আর হিংসায় সে শুয়ে গেছে। সেই জন্য অনেক অনেক পারি কিন্তু আমল করি না। হ্যাঁ, আমি অনেক ওয়াজ করি, আমি নিজে যদি নামাজ না পড়ি, এই শিক্ষার কোনো দরকার নাই। আমি অনেক ওয়াজ করি, আমার চরিত্র যদি ঠিক না হয়, আমার যদি অহংকার গর্বে যদি বড় থাকে, আমি খুব এলেমের গর্ব, তাইলে কিন্তু এই বিষয় আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওই এলেম কিন্তু শয়তানের কম নাই, কিন্তু শয়তান সবার আগে জাহান্নামে যাবে, যেরকম ঠিক না? ঠিক। তাহলে একবারে জানলাম মানলাম না, ওনাকে আলেম বলা যায় না। আবার আমি জানি, আবার জানি না, মানবো যে, তো মানাটা কেমন হবে? উল্টা পাল্টা আপনার কইলাম যে আপনি গিয়া মির্জাপুরে এক জায়গায় খেত কোবাইলে আপনি টেয়া পাবেন 2000, আপনি গেছেন গেছি মমির সিং খেত কোবাবে বললে গিয়া, তাহলে কি আপনি টেয়া দিব? আমি কে লিখে দিব না? কারণ হচ্ছে যে আপনার বলছি এক খেতে, কথার কথা এই খেতে বলছি প্যান্ডেল টানানোর জন্য। এই প্যান্ডেলওয়ালা যদি মির্জাপুর এই এলাকায় না টানা, পাকুর লাগিয়ে এক জায়গায় গিয়ে টানা দিত, এই মনে করেন কাজী হারা না আইয়া, তাহলে কি এই
মাহফিল কমিটি কি প্যান্ডেলটা টাকা দিত? কিন্তু কে লিগা টাঙ্গাই বের করছো তোমার আমাদের এলাকায়, তুমি টাঙ্গাই সারেক এলাকায় লোকেশন ভুল করছো কেন? তা এই ঠিক তেমনিভাবে আমল আল্লাহ যেভাবে যেখানে যখন যেভাবে করতে বলেছেন তখন সেভাবে করার নাম হচ্ছে ঠিক আছে আমল। কিন্তু আপনার মন চাই আমল করা যাবে না। মন চাইছে নামাজ পড়লাম, মন চাইছে পড়লাম না, মনে চাইছে তো আল্লাহর ইবাদত একটু করলাম, মনে চাইছে তো মাজারে গিয়েও কিছু দান করাইলাম, মন চাইছে তো মাজারে ফিরে একটু সেজদা মারলাম। এইভাবে আমল হবে না, বরং কোরআন এবং সুন্নাহ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে আমল হবে ওইটাই আমল, এর বাইরে কোনো আমল নাই, কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল নাই। তাহলে আসেন আমরা যেহেতু আজকে দ্বীনি কাজ আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিছে, যেহেতু ফরজ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের তলব করা ফরজ, এটা সবারই আল্লাহ দেয় না, হেদায়েত তো সবার কপালও নাই। আবু তালেব নবী কত বুঝাইছে যে আবু তালেব নবীর সাথে জেল খাটছে, এরপর আবু তালেব কালিমা বললো না, তাহলে হেদায়েত তো আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ কয় নবী আপনি যতই দাওয়াত দেন, হেদায়েত না থাকলে, আমি যদি হেদায়েত না দেই, হেদায়েত হবে? তাহলে হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ যে আমাদেরকে এখানে আনছে আল্লাহর তৌফিকই আমরা পাইছি, সবাই আসতে পারে নাই। এই এলাকায় এরকম আরো 10 গুণ বেশি লোক আছে না? আছে, কিন্তু দেখা গেছে যে এখনো প্যান্ডেলটা ভরে নাই। কেন? তারা চিন্তা করছে ঘুরে গাড়ি ওয়াজ মাহফিলে গেলি কি না গেলি কি, মানে আখিরাতের প্রতি গাফেল, আখিরাতের প্রতি কি গাফেল, অবহেলা। এই যে দেখেন আজকে যদি আলোচনা না শুনেন, এই একটা এত বড় একটা প্রোগ্রাম করার পরে, এতটা মাহফিল করার পরে আপনি আলোচনা না শুনেন, এটা আপনাকে কিন্তু প্রশ্ন করা হবে। সূরা মুলকে আসছে, দেখেন প্রশ্নটা কি করা হবে একটু দেখেন। আল্লাহ বলতেছেন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير। প্রশ্ন করা হবে, সালাহুম জিজ্ঞাসা করা হবে, খজানাতুহা আলা মিয়াতিকুম নাদির, জাহান্নামে যারা যাবে এদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমাদের এলাকায় কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? ওয়াজ মাহফিল এলাকা থেকে তোমাদের হয় নাই? তোমাদের এলাকায় তাফসীর কর মাহফিল হয় নাই? কোরআন থেকে কি তোমাদেরকে বোঝানো হয় নাই যে তোমরা কিভাবে দুনিয়াতে কেন আসলা, কোথায় ছিলা, কোথায় যাবা? হ্যাঁ একসময় ছিলাম না, এখন আছে তো কেন আইলাম? আমার বাড়ি হইলেও মনে করেন গাজীপুর, আপনার কাছেই তো, টাঙ্গাইল আইছে তো আমার জন্য হুজুর বাড়ি কই? আমি কই জানি না। কই আইছেন? জানি না। যাবেন কই? জানি না। তা আপনারা কইবেন যে তো পাগল দেখা যায়, যেরকম ঠিক না ঠিক, কইতে আইছে জানে না, বাড়ি কই জানে না, হ্যাঁ আইছে কই এটাও জানে না, আবার যাইবে কই এটাও জানে না, তো পাগল। তাহলে আমরা আসলাম কোন জায়গা থেকে, এখন আসি কোথায়, আবার যাব কোথায়, এটাও যদি কেউ না জানি তাহলে আমরাও আসল পাগল, যেরকম ঠিক না ঠিক। কেন ছিলাম না? তো ছিলাম কোথায়? ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? আমাদের আসল বাড়ি তো আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এখন দুনিয়াতে আসছে মুসাফির হিসাবে। কি হিসাবে? यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर হিসেবে আসছি, কেউ আগে কেউ পরে, আগে দাদা পরে বাবা পরে ফুলা নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক না? তাহলে আসছি, আবার যেতে হবে, কিন্তু এইটা কিন্তু থাকার জায়গা না। এনে মুসাফির হিসাবে আসছি, আমি আমার বাসা থেকে আসছি, কাপড়টা ফিন্দাইছি আর গাড়িটা লয়ে আইছি, আর বেশি কিছু করি নাই। এখন এখানে যদি আমি বাড়ি ঘর জমি জমা উঠাই তোর লয়ে সিস্টেম নাই, বা কাপড় জবর আলনা খাট সব খুলে তোর বাড়িতে লয়ে যেতাম না, কারণ না আমি আইছি অল্প সময়ের জন্য, আবার ঘুরে ফিরে আমি এখান থেকে চলে যাবো আমার বাড়িতে, তো সেই চিন্তা আমার করতে হবে। তো এখানে আসছে অল্প কিছু সময়ের জন্য, তো অল্প কিছু সময়ের জন্য যা কিছু প্রয়োজন তা নিয়ে আসে, যেমন একটা কাপড় প্রয়োজন শীতের জন্য, একটা কোটি প্রয়োজন, জ্যাকেট প্রয়োজন, এটা লয়ে এলাম। কিন্তু বিষয়টা এমন নয় যে টাঙ্গাইল আসছে মানে এখন আমি এখানে বৈশা সারাদিন আমার ঘর বাড়ি সব উঠায় লয়ে পড়বো একবার কেরান দিয়ে তুই, বিষয়টা এরকম ঠিক তেমনিভাবে দুনিয়াতে কিছুদিনের জন্য আসছি, এখানে কাজ করা লাগবে অল্প কিছু, যেমন দুনিয়ায় থাকবো কিছুদিন, তার জন্য হ্যাঁ হালাল কাজ হালাল কর্ম করে খেতে হবে। কিন্তু এমন টাইম খালি দুনিয়া করতে করতে আমার যে বাড়ি, আসল বাড়ি জান্নাতের কথাই বলে গেলাম, তাহলে বিপদ আছে না নাই? তাহলে ওই যে বড় পাগল বলছিলাম যে কইতে আইছে, কই আইছে, আবার কই যাবে জানে না, তা আমিও যদি এমনটা চিন্তা করি যে কোন জায়গা থেকে আসলাম জানি না, কই আসছি জানি না, আবার কোথায় যেতে হবে আমাকে কবরে এটাও আমি জানি না, তাহলে আমি পাগল। তাহলে এই জন্য আমাদেরকে জানতে হবে কোন জায়গা থেকে আসলাম, কোথায় আছি, কোথায় যাব,
তো এবার দেখেন আবার আমাদের পরকালে আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে, এটা হলো পরীক্ষার হল। তো সুতরাং হ্যাঁ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হল, কে কার চেয়ে ভালো আমল করতে পারে। এখন এই পরীক্ষার হলের ভিতরে আপনি যদি দেখা গেছে যে আপনাকে বুঝাই দেওয়া হলো যে এই করলে জান্নাতে যাওয়া যাবে, এই করলে জাহান্নামে যাওয়া লাগবে, এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে ভীতি প্রদর্শনকারী তোমার কাছে যায় নাই, তখন মানুষ কি বলবে? আল্লাহ আগেই বলে দিচ্ছেন। কলু, মানুষ বলবে বালা, হ্যাঁ এসছিল কদের যা আনা নাদির। এই পৃথিবীতে কত ওয়াজ মাহফিল হয়েছে আঙ্গুর এলাকায়, প্রত্যেক বছর ওয়াজ মাহফিল, একটা না, এক এলাকায় 5টা 6টা মাহফিল। এরপরেও ওয়াজ মাহফিল তো হয়েছে, কিন্তু কাদ্দাব না, অস্বীকার করছিলাম আর কি, যে এই হুজুরের ওয়াজ হুজুর করলে করবো আর আমরা শুনলে শুনবো, তাতে আঙ্গুর কি হয়েছে, না মানলে আঙ্গুর কি হয়েছে, কথাটা বুঝছেন না? আমি মনে করেন কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে একটা মাহফিলে গেছি, তো যাওয়ার পরে আমাকে বলে দিছে যে হুজুর এই রাস্তাটা গেলে কিন্তু ডাকাতি হয়, কথাটা বুঝছেন? তো এখন ডাকাতে যখন আমার সতর্ক করে দিয়েছে যে এই রাস্তাটা গেলে কিন্তু বিপদ হতে পারে, আর এই রাস্তাটা যদি যান বামের রাস্তাটা যদি মেন রোডে উঠে পড়েন তাহলে কিন্তু বিপদ নাই। এখন আমি ডাইনের রাস্তা দিয়ে এরপরে হ্যাঁ কথা, হ্যাঁ কুইলে কি না কুইলে কি, আমি ডাইনেই যাবো। এখন ডাইতে আমার দর্শক দুইটা মোবাইল দিয়ে ঘুরি দেয়, এরপরে তোর টেহা দেয়। এখন দেওয়ার পরে এখন যদি চিন্তা করি আই হাই রে আমার তো মোবাইলটা সব গেল, এখন চিন্তা করে লাভ আছে? ওই যে সতর্ক করছিল তখন চিন্তা করা দরকার ছিল যে হারে আমার কে বলে। তো এখন যদি আমি যদি এই ডাকাতি যেই পথে ডাকাতি হয়ে গেলে আমি জানতাছি, এরপরও সেখানে গেলাম, মোবাইল আনলাম, টিয়া পয়সা সব আড়াইলাম, তাহলে বলেন তো দেখি ওই যে লোকটা আমার সতর্ক করছিল, ওই লোক যেই লোক সতর্ক করছে এখন ডাকাইতে ধরার পরে তার ক্ষতি হয়েছে না আমার নিজের ক্ষতি হয়েছে? নিজের ক্ষতি হয়েছে, তার কথা শুনি না এই জন্য। তাহলে দুনিয়ায় থাকা অবস্থা আপনাকে বলে দেওয়া হচ্ছে পরকালে আপনার জন্য আসল জীবন, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেই জীবনে আমল করেন, আমল না করলে কিন্তু পরকালে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে যদি আপনি না শুনেন না মানেন তাহলে এটা আমনের ক্ষতি, এটা আমার ক্ষতি না, জোরে কোন ঠিক না বেটি? তাইলে সেদিন মানুষ ডেকে বলবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন মানুষ বলবে আরে ওই দিন যদি হুজুরের আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শুনতাম, এই ওয়াজ মাহফিল তো এমনি করা হয় নাই, গান বাজানা কি দিয়ে কোনো জায়গায় এই যে ভূমিকম্প হয় এই সমস্ত নাদানদের কারণে, এই সমস্ত বেকুফদের কারণে হয়, মূর্খদের জাহেলদের কারণে ভূমিকম্প হয়। এই ভূমিকম্প 4টা কারণ, 4টা দোষ করলে ভূমিকম্প হয় দেশ এই দুনিয়ায়। হেরা বিজ্ঞান দেখো ফ্লেটে ফ্লেটে বাড়ি লাগলে বরফে লাগলে বরফে বাড়ি কি আল্লাহর হুকুম ছাড়া লাগে? হ্যাঁ, যখন নাকি মাদকের ছড়াছড়ি বেড়ে যায় তখন ভূমিকম্প শুরু হয়ে যায়। মাদকের ছড়াছড়ি, মদ্যপানের ছড়াছড়ি যখন বেড়ে যায়, এরপরে যখন জিনা ব্যভিচার বেড়ে যায় তখন ভূমিকম্প বেড়ে যায়। যখন নাকি নর্তকী নাচানাচি বেড়ে যায় তখন ভূমিকম্প হয়। 4 নম্বরে আল্লাহ নবী বলেন যখন তোমরা গান বাজনা করবে, অশ্লীল গান বাজনা, তখন দেশে ভূমিকম্প হবে। আর এই সমস্ত ভূমিকম্প যখন আসে এদের উপরে খালি একলা আসে না, এই সমস্ত ভূমিকম্পগুলা আমরা যারা ভালো মানুষ, যারা নামাজি, যারা রোজাদার, যারা দান সৎকার করে, এদের উপর তাদের ভূমিকম্প তারও বিপদে পড়ে। এই জন্যে নিজেরা ভালো এই এলাকার এই সমস্ত এগুলোকে বাধা দিতে হবে, বন্ধ করে দিতে হবে। 20 জনকে এক লগে দাঁড়ায় যাবেন যে কিসের গান বাজনা তারা করো, তখন লেগে আমরা ভূমিকম্প হবে, আমাদের এলাকার সমস্যা হবে, আমাদের মাটি ফাটে, তোদের জন্য আমাদের সমস্যা, তা তোদের জন্য আমাদের কত মানুষ মারা যাচ্ছে, ভূমিকম্পে কতগুলো মানুষ মারা গেল এই 2 দিন আগে। তাহলে এই সমস্ত ডিজে যারা করে, আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, তো জানা থাকার কথা যে এই বক্সটা সাউন্ডটা বাড়ানো যাবে না। কত বড় মূর্খ জাহেল। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। হেদায়েত কফল না থাকলে তো রাইতো না। জাহান্নামে 73 ভাগ নবী কয় আমার উম্মত 73 দল হবে, একটা যাবে জান্নাতে, 72টা যাবে জাহান্নামে। তাই মাহফিলের লোক বেশি তো, হ্যাঁ গানে দেখবেন লুকারো, ঠিক না? কারণ কি 72 দল জাহান্নামে যাবে, তো নবীর কথা তো সত্য। আল্লাহ হেদায়েত এই ডিক করে আমার কানে এগুলো আইতাছে, ওয়াজ তো ডিস্টার্ব হয়ে যায়। যাই হোক, এরপরে কোনো যদি কেউ থাকে না একটু খোঁজ খবর থাকলে একটু ফোন দিয়ে বন্ধ করান। আমার ভাই জুনাদ হাবিব আসতেছে, সে এসে আলোচনা করবে, আমি শুরু ঘরে মানুষ কোনো রকম করে না যাই। তাহলে একটু দেখেন, লক্ষ্য করেন আপনারা সেদিন আজকে যদি আলোচনা না আসেন বলুন ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। আল্লাহ সেদিন বলেন, আল্লাহ বলেন যে সেদিন মানুষ বলবে আরে ওই দিন যে কোরআনের তাফসীর হয়েছিল, কোরআনের ওয়াজ মাহফিল হয়েছিল, কোরআনের আলোচনা হয়েছিল, যদি ওই দিন শুনতাম
আও নাকিলু, যদি ভালো করে অনুধাবন করতাম, আমল যদি করতাম, এটা যদি বুঝতাম যে হুজুর কি বলে, এটা বলার চেষ্টাটা কি করতেছে, তো হুজুরের কথা না, এটা তো আল্লাহর কথা, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো। আচ্ছা বলেন তো, সেদিন আফসোস করে লাভ আছে? জাহান্নামে গিয়া পরে মানছে কি আল্লাহ জাহান্নাম থেকে আরেকবার বের করে দেব, আল্লাহ ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আর জুলুম করব না। আল্লাহ বলবেন কালাসউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন, সেদিন বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পুরো থাক, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ বলবেন আজকে আমার সাথে কোনো কথা বলবি না। কে আর দুনিয়াতে কথা কওয়ার সুযোগ আছিল, বললি না কেন? নামাজে আল্লাহর সাথে কথা বলা হয়, সেদিন বললি না কেন? এখন কালাসউ ফিহা, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পুরো থাকবি, ওয়ালা তুকাল্লিমুন, তোরা আমার সাথে আজকে কোনো কথা বলবি না, তোরা দুনিয়াতে আমার চিনিস না, আমি আল্লাহ তোর চিনি না। চিন্তা করেন চাই কি অবস্থা হবে কিয়ামতের ময়দানটা। মানে জাহান্নামে যাওয়ার পরে যদি আল্লাহ যদি এই কথা বলে যে তোরে আমি চিনি না, তোরা আমার গোলামি দুনিয়ায় করস নাই, আজকে লাঞ্ছিত অবস্থায় থাক, আল্লাহ যখন আরো দমকটা দিবে, জাহান্নামের আযাবে যা কষ্ট হবে আমার তো মনে হয় তার চেয়ে বেশি কষ্ট হবে ওই দমকটা। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনের আয়াত, কালাসউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ওই সময় মানুষ নাকি। আর শয়তানরে তখন জিজ্ঞাসা করবো, শয়তান তোর লেগে গান বাজনা করছি, তোর লেগে জিনা করছি, তোর লেগে সুদ খাইছি, ঘুষ খাইছি, এখন তুই আমার জান্নাতে লইয়া যা। শয়তান কইব ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা সত্য ছিল, আমারটা মানুষ নাই, আমারটা মানুষ, আল্লাহরটা মানুষ নাই। আল্লাহর কথাগুলো কি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলা হয় নাই? কোরআনের আয়াত কি বারবার বলা হয় নাই? একসময় দুনিয়াতে ছিলি না, এখন আসো কে বানাইলো, চিন্তা করলি না? ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা করছিল ওইটাই সত্য ছিল। আর আমার কথা, আমার কোনো দলিল ছিল না কথার ভিতরে। কইছে গান বাজনা কর, করছত, কইছে সুদ খাইছত, কইছে না কর, করছত, খালি মজা পাইছত দুনিয়াত আর করছত। আর আল্লাহর কথা দলিল প্রমাণ সব ছিল, এরপরও তোরা আল্লাহর কথা মানুষ নেই। তা আমারটা মানুষকে লিগা আজকে তোরাও জাহান্নামে আমিও জাহান্নামে, কথা নাই, তোরা জল আমিও জ্বলি, কথা জাহান্নাম। শয়তান তো সবচেয়ে বেশি কষ্ট থাকবে জাহান্নামে, তো এর আর শাস্তি কারা দিব ওই দিন। এই জন্য নেতাদেরকে বলবো, নেতারা তোরা না আমাদেরকে নামাজ পড়তে দিদি না, বলতি দে এই কর সেই কর, হ্যাঁ আল্লাহটা মানিস না, তাহলে আসি কি হবে? তখন নেতারা বলবে আমরাও জাহান্নামে তোরাও জাহান্নামে থাক। তাহলে বলেন সেদিন শয়তানও কিন্তু আপনার পাশে এসে দাঁড়াতে পারবে না? পারবে? শয়তানের কবে আল্লাহটাই ঠিক ছিল। তাহলে বলেন আজকের এই মাহফিলটা যদি আমরা একটু শুই না, যদি কিছু কিছু বাড়িতে নিয়ে যেতে পারি, একটু আমল করতে পারি, তাহলে আমাদের জীবনে শান্তি আসবে, পরকালে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। তাহলে এই নেক আমল করার তৌফিক যেহেতু আল্লাহ দিয়েছে আমাদেরকে, ইমান যেহেতু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা, আমরা তো আর ইমান চাই নেই, জন্মগতভাবে আল্লাহ মুসলমানকে জন্ম দিয়েছে, এটা সহজ। যারা কাফের থেকে মুসলমান হয় এদের যে কত কষ্ট হয় অনেকের মনে চায়। গতকালকে মাহফিল ছিল পাবনা, তো যাওয়ার পরে দেখি এক হিন্দু ছেলে বলতেছে ওয়াজ মাহফিলের আঙ্গর কমিটির সাথে সবচেয়ে সহযোগিতা যারা করে আমাদের, সে একজন আলেম বলতেছে আমার সাথে খুব সম্পর্ক ভালো। আমি কি বলেন? হিন্দু খালি ফার না কালিমা না ফুরে জাঙ্গল লাগে থাকতো, কিন্তু মানে পরিবারের জন্য। তাহলে বলেন আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধের ঘরে, ইহুদি নাসারার ঘরে জন্ম দিত, তাহলে মুসলমান হওয়া কি এত সহজ ছিল? কঠিন ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাইরেক্ট আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া এত বড় নিয়ামত দান করলেন, আর আজকে এখন আবার নেক আমল করার সুযোগও দিচ্ছেন। তার মানে জান্নাতে যাওয়ার পথে আমরা হাঁটতেছি, ঠিক না? সেই জন্য আল্লাহ তৌফিক দিয়েছে। এই জন্য জোরে সোরে আল্লাহর মহব্বত নিয়ে অন্তরে জোরে সোরে একটা জমানে বন্ধ রাখবে না, সকলেই বলি আলহামদুলিল্লাহ।